বাবাজি চোখের পানি ঝরঝর করে পেনিয়ে বলছে আব্বাজান শুধু আপনি নয় আমিও খাতুনে জান্নাত আপনাকে একবেলা না দেখলে পরে আমি খাতুনে জান্নাত থাকতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি আপনার বিদায় নিতে চাও। বিদায় নেওয়ার সময়তে যেই জাতাটা বাবা দেওয়া হয়েছিল জাতাটা অনেকটা ভারী ছিল বাবা। হযরত ওমর ফারুক আবু বকর সিদ্দিক বলছে নবী গো আমরা এই জাতাটা মাথাতে করে বয়ে আমি খাতুনে জান্নাতের বাড়ি পর্যন্ত আগিয়ে নিয়ে আসতেছি। আমার নবী বলতেছে ওমর ফারুক ও আবু বকর সিদ্দিক তোমরা জাতা নিয়ে আমার বিটি ফাতেমার বাড়িতে যাব। বলে ঠিক আছে যাও। হযরত ওমর ফারুক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাতে জাতাটা অর্ধেক অর্ধেক বাবা বয়ে যেন মা ফাতেমার বাড়িতে যেন পৌঁছে দেয়। পৌঁছে দেওয়ার পরে বেরাদের ইসলাম মাদের সামানিক নামও যখন হযরত ওমর ফারুক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসেছেন। আসার পরে বলছে বলো গো নবীজি আমরা জাতাটা আপনার বিটি ফাতেমার বাড়িতে পৌঁছায়া দিয়েছি। হযরত ওমর ফারুক বলছে বলে নবী গো আমরা কি কিছুই পাবো না? আমার নবী বলছে ওমর ফারুক আবু বকর সিদ্দিক তোমরা হলে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যে দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা না দুটো না তিনটা না বাবাজি 10 জন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জোরে বলেন এ কোন নবী যেই নবীর হাত মুবারকে কতজন ব্যক্তি জান্নাতে যাবে কতজন ব্যক্তি জাহান্নামে যাবে আমার নবী মুস্তাফার হাত মুবারকে লেখা আছে। জোরে বলবেন না? তাহলে ওই নবীকে মুহাব্বত করতে রাজি আছি না নাই? এটা হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। যার হাত নামা থাকবে জানবে যে নবীকে মুহাব্বত করে না নাকি বুঝছেন? আরেকবার বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বাবাজি মুসলমান সোনা মানিক চলুন। যখন বাড়িতে পৌঁছে গেল তো খাতুনে জান্নাত বলছে স্বামী গো ও স্বামী আমার আপনি মদিনার বাজারে কাজে যাবেন? যে বিবি হ্যাঁ মদিনার বাজারে কাজে যাব কিছু টাকা পয়সা নিয়ে আসবো। ঠিক আছে যাবেন তো যান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনাতে কাজে গেলেন। প্রথম দিন কাজে গেলেন বাবা কাজ তালাশ করে বাবা কাজ পাওয়া গেল না। দ্বিতীয় দিন গেলেন কাজ পেলেন না টাকাও পেলেন না খাবারও খেতে পেলেন না। 3 দিনকের বেলাতে বাবা কাজ করতে গেছি বাবাজি মুসলমান ভাইরাও কোন মতে বাবা টাকা পয়সা পেল না খাবারও পেল না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বাবাজি 3 দিন ধরে চুলা জ্বলে না। এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে ও স্বামী গো 3 দিন ধরে অনাহার স্বামী গো আপনি কি মদিনার বাজারে কাজ করে টাকা পয়সা কি নিয়ে আসতে পারেন? যখন বলতেছ গো আমার বিবি খাতুনে জান্নাত আমি মদিনার বাজারে যাই আমি যাওয়ার পরে কোনো মতে কাজ পাই না টাকাও পাই না। খাতুনে জান্নাত বলতেছে বলো গো আমার স্বামী তবে চিন্তা করবেন না আমার কাছে একটা চাদর আছে এই চাদরটা নিয়ে গিয়াও আপনি মদিনার বাজারে বিক্রি করে কিছুটা খাবার কিনে নিয়ে আসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার স্বামী আপনি তাড়াতাড়ি করে চাদরটা নিয়ে যান মদিনার বাজারে বিক্রি করে কিছুটা জবের আটাও কিছুটা সবজি নিয়ে আসেন। বেরাদার আলী বলতেছে বলো বিবি খাতুনে জান্নাত আমি তোমার চাদর মদিনার বাজারে বিক্রি করতে পারবো না। ও বিবি খাতুনে জান্নাত গো তোমার চাদর হলো আলাদা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার স্বামী তবে শুনেন তাড়াতাড়ি স্বামীকে খুশি করা
মানে আমার আল্লাহকে খুশি করা। জোর বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলায়া বলছে, বলে বিবি গো, ও বিবি, আমি তো মদিনার বাজারে গেলাম, 3 দিন ধরে টাকা পয়সা পেলাম না। বাবাজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি চোখের পানি ঝরঝর করে আপনার ফেলতেছে। বাবা খাতুনে জান্নাত বলছে, স্বামী গো আপনি কান্না করবেন না, আপনি যদি কান্না করেন স্বামী গো আমি জান্নাতি নারী। ও আমার স্বামী গো, আপনি যদি কান্না করেন আল্লাহর ফেরেশতারা পর্যন্ত কান্না করবে গো। ও গো স্বামী আমার কান্না করবেন না, আপনি চাদরটা মদিনার বাজারে নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে বিক্রি করে কিছুটা জবের আটাও আর কিছুটা সবজি কিনে নিয়ে বাড়িতে আসেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা নিয়ে বাবা টুকটুক টুকটুক করে মদিনার বাজারে গেলেন। বাবা সারাদিন মন বসে আছে, কেউ বাবা চাদর নেয় না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবছে, আল্লাহ আজকে মনে হয় আমার বিবির জন্য খাবার নিয়ে যেতে পারবো না। আল্লাহ গো, আমার বিবি যদি আজকে খাবার যদি আমি বাড়িতে না নিয়ে যেতে পারি, আমার বিবির সম্মুখে কিভাবে মুখ দেখাবো। এক ইহুদি বাবা হযরতে আলীর সঙ্গে সাক্ষাৎ। ইহুদিটা বলছে, বলে আলী গো, বলো বলো তুমি চাদরটা ক টাকাতে বিক্রি করতে চাও? তখন বলতেছে, গো ভাই আমি চাদরটা বিক্রি করতে চাই কিছু টাকার বিনিময়ে। বাবাজি কিছু টাকার বিনিময়ে চাদরটা বিক্রি করা হলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি চাদরটা বিক্রি করে বাবা কিছুটা সবজি নিল, কিছুটা বাবা জবের আটা নিয়ে নিল। নিয়ে না পরে বাবা টুক 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 করে যখন খাতুনে জান্নাতের কাছে চলে গেছে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ গো, আমার স্বামীরা তো পরিশ্রম, আমার স্বামীরা তো দুঃখ হতেছে, আল্লাহ গো আমার স্বামীকে তুমি হেফাজত করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আটা এবং সবজি নিয়ে যখন মা ফাতেমার দরওয়াজার কাছে বাবা পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে বাবাজি বলতে চায়, বিবি খাতুনে জান্নাত নাও তোমার জন্য সবজি এবং আটা নিয়ে এসেছি, তাড়াতাড়ি করে রুটি আর সবজি বানাও, আমরা দুই স্বামী স্ত্রীর মধ্যে কাঁদা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি খাতুনে জান্নাত কি করলেন, সবজিটা আটাটা নিলেন, রুটি বানাচ্ছেন। রুটি বানাতে বানাতে বাবা গভীর রাত, আর এদিকে যে ইহুদিটা খাতুনে জান্নাতের চাদরটা কিনে নিয়ে বাড়িতে গেছে, ইহুদিটা একটা ঘরের ভিতর রেখেছে। আল্লাহর কি কুদরত, ঘরটা যেন আলোময় হয়ে গেছে। জোরে বলেন। ইহুদির বিবি বলতেছে, বলে স্বামী গো স্বামী, কি ব্যাপার, ওই ঘর কানাই এত আলো কেন? ওই ঘরে কোন হরকেল নাই, কোন ডিবি নাই, কোন হাজাকের আলো নাই। ও গো স্বামী আমার, ওই ঘরটা এত আলো কেন? হযরত আপনার কি নাও? এদিকে ইহুদির স্বামী বলছে, বলে বিবি গো, বিবি তুমিও যেখানে আমিও সেখানে গো বিবি, তবে শুনে নাও শুনে নাও, চলো যাই ঘরের ভিতরে যাই, ওই ঘরটাতে এত আলো কেন? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, ইহুদি আর ইহুদির বিবি বাবা ঘরের ভিতরে প্রবেশ করেছে। আল্লাহর কি কুদরত বাবা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি চাদরে নূর প্রকাশিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, ইহুদির বিবি বলতেছে, বলে স্বামী গো, এই চাদরটা কোথা থেকে নিয়ে এসেছেন? ইনি বলতেছে, আমি হযরতে আলীর কাছে টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। বলে শুনে নাও, এই চাদরটা দুনিয়ার কোনো মহিলাদের মতো চাদর নয়, এই চাদর হলো জান্নাতি চাদর। স্বামী গো, এই চাদরটা চলুন না আমরা ব্যাকিং দিয়ে আসি, ঘুরিয়ে দিয়ে আসি, এই চাদর সম্মান আমরা দিতে পারবো না। গভীর রাত,
এদিকে বলতেছে বিবি এখন যে যাবো হযরত আলীর বাড়িতে অন্ধকার রাস্তা দেখা যায় না, বলে আপনি চলুন নিশ্চয় আল্লাহ ব্যবস্থা করবে। জোরে বলেন বেরাদান ইসলাম মাদান সামানিক রামাও এ সুনামানিকেরাও ইহুদি আর ইহুদির বিবি আপনার চলতে লেগেছে রে বাবা চাদরটা নিয়ে। চলতে 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 বাবা যে আল্লাহর কি কুদরত, মা ফাতেমার চাদরে আবার আলা তৈয়ার হয়ে গেছে। ওই আলাতে বাবা রাস্তা দেখায়া দেখায়া বাবা জি হযরত আলীর বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। যখন বাবা পৌঁছে গেল দরওয়াজায় খটখট করে বাবা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা দরওয়াজা খুলেতেছে। বলে গো ভাই কি ব্যাপার এত রাত্রিতে আমার বাড়িতে কেন? ইহুদিটা বলতেছে আলী তোমার চাদরটা আমি ঘুরাতে এসেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ফেরায় বাবা কান্না করতে লেগেছে। ও গো ইহুদি ভাই আমি যে চাদরটা কিনে নিয়ে এসেছিলাম আমি তোমাকে টাকা দিতে পারবো না। ও গো ভাই চাদরটা তাড়াতাড়ি করে নিয়ে যাও, আমার বিবি 3 দিন ধরে খাওয়া দাওয়া করি না গো। আমার বিবির জন্য চাদর বিক্রি করে আমার বিবির জন্য আটা নিয়ে এসেছি আমি এবং সবজি কিনে নিয়ে এসেছি, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। ইহুদিটা বলছে আলী গো, ও গো আলী তবে শুনে নাও আমি চাদরের বদলে টাকা নেব না, আমি এই চাদরটা এমনি ঘোরাতে এসেছি টাকা নেওয়ার জন্য নয়। চাদর যখন বাবা হযরত আলীর কাছে যখন দিয়ে দেওয়া দিয়ে দেওয়ার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলছে বিবি গো, ও গো বিবি দেখো দেখো চাদর আবার যেন ঘুরিয়ে দেয়া গেছে। খাতুনে জান্নাত যেন চাদর দেখে কান্না করতে লেগেছে। ও গো স্বামী আমার আমি তো ভেবেছিলাম চাদর মনে হয় আর আমি পাবো না, কিন্তু ও গো স্বামী চাদর পেয়েছি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। সকাল বেলাতে ইহুদি আর ইহুদির বিবি বাবা আপনার নবীজির কাছে গেছেন, যাবার পরে বলতেছে আমার নবী গো আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা কথা বলো আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছি বলো গো ইহুদি কি ব্যাপার হঠাৎ করে আমার কাছে কলমা পড়ার জন্য কেন এসেছো? ইহুদিটা বলছে নবী গো আপনার জামাই আলী আমার কাছে কালকে একটা চাদর বিক্রি করেছিল, ওই চাদরটা অন্ধকার ঘরের ভিতরে রেখেছিলাম, ওই চাদরে যেন নূর আলা প্রকাশিত হয়েছিল। নবী গো আমাদের বিশ্বাস হয়ে গেছে আপনি হলেন আখেরি জামানার নবী। সুবহানাল্লাহ। আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। বাবাজি সমস্ত ইহুদি নারীরাও এবং ইহুদি আপনারও নবীজির কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও এ সুনামানিকেরাও আমাদের নবী কাউকে জোর জবরদস্তি বাবা কলমা পড়ায় নাই, পড়িয়েছে। আমার নবীজির চেহারা মুবারক দেখে বেদিন কাফেরেরা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন। আজকে কিছু বেধর্মীরা বাবা যে মুসলমানদের প্রতি অত্যাচার করতেছে, বলতেছে বলে শোনো তোমাকে যদি ভারতবর্ষতে যদি তোমাকে বসবাস করতে হয় তো তোমাকে জয় শ্রীরাম বলতে হবে। আরে বোকা শোন, জয় শ্রীরাম বলনে वाला মুসলমান নয়, মুসলমান নয়, নবীকে মোহাম্মত করনে वाला হলো মুসলমান। নবীর জন্য জান দিতে রাজি, নবীর জন্য প্রাণ দিতে রাজি, নবীর জন্য কুরবান হতে রাজি, কিন্তু নবী মুস্তাফার কলমা ছাড়তে রাজি নয়। জীবন দিয়ে দিব, জান দিব, প্রাণ দিব, নবীর কলমা ছাড়তে রাজি না। এটাই মুসলমানদের হিকমত, এটাই হচ্ছে মুসলমানদের শক্তি। সরবরণ সুবহানাল্লাহ। আমরা কি নবীর কলমা ছাড়তে রাজি আছি? জি ছাড়বো না। বাবাজি মুসলমান আসুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে দুই স্বামী স্ত্রীতে রাতের বেলা খাওয়া দাওয়া করে তাহাজ্জুদের নামাজ পড়তেছে। জোরে বলেন ও মা খালা, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত করবেন মা। এক ছেলে বাবাজি কি করেছে জানেন? এক ছেলে জালসা শুনেছে, শোনার পর বাড়িতে গেছে আর মৌলভী সাহেব বলেছে যে স্ত্রীর হাতে তরকারি খেয়ে নাম করলে পরে মোহাব্বত বাড়ে।
এক মূল বিষয় যা আপনি তো সামনে আমি এসেছি, তা আমি বললাম যে হ্যাঁ, স্ত্রীর হাতে তরকারি কে নাম করলে পরে মোহাব্বত বাড়ে স্বামী স্ত্রীর মধ্যে। ওই ছেলেটা রাত্রেবেলা বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে বিবি কাছে, বিবি খেতে দাও। খেতে দিয়েছে বাবাজি শুকনো রুটি আর দেশি মুরগির গোশ। যখন দেশি মুরগির গোশ যখন একটা বাবা লেগ পিস যখন তুলবে মুখে দিবে, এই চিন্তা করছে হায় রে হায়, আজকে তো জালসা শুনেছিলাম, মূল বিষয় বললো যে বিবির হাতে তরকারি খেয়ে নাম করলে পরে মোহাব্বত বাড়ে। একটু টেরাই করে দেখিয়ে দিন কি এমন হয়। যেমন একটা লেগ পিস এক কামড় দিয়ে চালাম, তো বিবি আলহামদুলিল্লাহ বিবি তুমি এত সুন্দর রান্না করো, তোমার মতো রান্না কোনো হাতে পাইনি, কারোর কাছে খেতে পাইনি। তো বলছে ও অন্যদিন নাম করনি, আজকে নাম করছো, এই তরকারিটা আমার লয়, এই তরকারি ওই পাড়ার জরিনা দিয়ে গেছে, নিশ্চয় তোমার সঙ্গে জন্য কোনো কালেকশন আছে না? না জি বাবাজি মুসলমান সোনা মানিক, একজন মহিলা বাবাজি রাত্রেবেলা আইফোন মোবাইল চার্জ দিয়ে বসে রেখেছে, বুঝলেন তো, মোবাইলটা কিড়িং করে উঠেছে। হ্যাঁ, তো আর স্বামী বোঝে তোর মোবাইলে কে এত রাতের বিউটিফুল লেগেছে, দেখতো বলছে কই গো বিউটিফুল। তো বিবি স্ত্রী দেখছে যে মোবাইলটা না বিউটিফুল লাই হয়েছে ব্যাটারি ফুল। তো স্বামীকে স্ত্রীকে সন্দেহ চোখে দেখলে পরে বাবাজি ওই রকম অবস্থা হবে, ঠিক কিনা? আমার নবী বলতেছেন তোমরা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখো, মরার পরে তোমরা কি হবে? জান্নাতি হবে, জান্নাতি। এমনও কিছু বাবা যে স্বামী আছে বাবা বিবিকে ভালোবাসে না, এমনও বিবি আছে তারা স্বামীকে ভালোবাসে না। মা তুমি যদি স্বামীর মর্ম বুঝতাক কখনো স্বামীকে দুঃখ দিতে না, তুমি যদি বিবির কষ্ট যদি বুঝতাক কখনো বিবিকে কষ্ট দিতে না। এটাই হচ্ছে ভাইরা ব্রাদার ইসলাম, ইসলামের মধ্যে আপনার মূল। আর ইসলাম শিক্ষা দিয়েছে যেই ঘরেতে স্বামী স্ত্রীর মোহাব্বত থাকবে ওই ঘরেতে আল্লাহর রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ, ঠিক কিনা? আচ্ছা আপনারা হাত তুলে বলেন তো বিবিকে কে কে ভালোবাসেন, হাত তুলে বলেন তো কে কে না আছে? বাবাজি দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহু আমিন। এইরকম ভাবে দিন যায় রাত আসে বেরাদার, খাতুনে জান্নাতের গর্ভেতে বাবাজি সন্তান এসেছে, একটু জোরে বলেন সন্তান এসেছে। ইমাম হাসান ইমাম হুসাইন। এখন এই বিস্তারিত যদি বলতে যাই তো বাবা বহুত লম্বা ঘটনা হবে, জন্মটা করিয়ে দিলাম। ইমাম হাসান ইমাম হুসাইন যখন পৃথিবীর সরজমিনে যখন জন্ম নিয়েছে রে বাবা, জন্ম নেওয়ার পরে বেরাদার আমার নবী মুস্তাফা শুনেছে আবার নওয়াসায় রাসূলেরা হয়েছে, যাই নবী আমার টুক 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 করে খাতুনে জান্নাতের বাড়িতে গেছে। যাওয়ার পরে বলতেছে বলো গো বিটি ফাতেমা, তবে শোনো গো শোনো, তোমার বেটাদের কি নাম রেখেছো নাকি? খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমি তো নাম রাখি না, এই ছেলের যিনি হবে না না তিনি তো নাম রাখবে। জোর বলেন সুবহানাল্লাহ, তিনি তো নাম রাখবে। আমার নবী মুস্তাফা এক পদপা করে যখন বাবা হযরতে আলীর কাছে গেলেন, আলীর কাছে যাওয়ার পরে বলতেছে এই আমার জামাই আলী তবে শোনো গো তোমার সন্তানদের কি নাম রেখেছো নাকি? তিনি বলতেছেন না গো নবী, এই ছেলের যিনি হবে না না তিনি তো নাম রাখবে। জোর বলেন সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম মুআদ্দাস সামানিক নাম, আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননী, জালসা শুনতে এসেছেন মা, অন্য গল্প করবেন না, জান্নাতি বাগানে জীবনীটা শুনে যাবেন। এক ফোঁটা যদি ইমামে হোসাইনের জন্য এক ফোঁটা জল যদি জমিনে পড়ে যায়, আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। বাবাজি মুসলমান ভাইরা যখন বলতেছে বলো হুজুর গো এই ছেলের যিনি হবে না না তিনি তো নাম রাখবে। আমার নবী বলতেছে বলানি গো এই ছেলের নাম আমিও রাখবো না। কে রাখবে গো? এই ছেলের নাম রাখবে আমার আল্লাহ। জোর বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বলা হলো এই জিবরিল আমিন তাড়াতাড়ি করে যাও, যাওয়ার পরে আমার নবী মুস্তাফাকে গায়বিয়াত দিয়ে জানিয়ে দাও হযরত সুলাইমান আলাইহিস সালামের দুই সন্তানের নামে নাম খাতুনে জান্নাতের দুই বেটার যেন নাম রাখা হয়।
জোর হবে না? সুবহানাল্লাহ। দুই ছেলের যেন নাম রাখা হয়। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা হযরতে জিবরিল আমিন যখন এই কথা বললেন, বলার পরে বাবাজি হযরতে জিবরিল আমিন আমার নবী মুস্তাফাকে জানিয়ে দিয়ে, নবী গো, হযরতে সুলাইমান আলাইহিস সালামের দুই সন্তানের নামে নাম আপনার বিটি ফাতেমার দুই সন্তানের নাম রাখতে বলেছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, হযরতে সুলাইমান আলাইহিস সালামের দুই বেটার নাম ছিল, একটার নাম হলো সাব্বির আর একটার নাম হলো শাব্বির। ছোট সিন দিয়ে সাব্বির আর একটা নাম দিয়ে বাবা বড় সিন দিয়ে শাব্বির। যখন খাতুনে জান্নাতের দুই বেটার যখন নাম রাখা হলো রে বাবা, আমার নবীজি ওই নামটাকে আরবিতে ট্রান্সলেশন করলো বাবা। ট্রান্সলেশন করে যখন নাম বেরিয়ে আসলো হযরতে ইমাম হাসান, ইমাম হোসাইন, জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাম বেরিয়ে আসলো? ইমাম হাসান, ইমাম হোসাইন। বাংলাতে বলছে ইমাম হাসান মানে ভালো, আর ইমাম হোসাইন মানে ভালোরও ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো বলতেছে, মা ফাতেমারি নয়ন মনি হযরত আলীর জান। জোরে হবে না? সুবহানাল্লাহ। মা ফাতেমারি নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ। ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হাসান, ইমাম হোসাইন বলে, ওগো নানা জান, ঈদের নামাজ পড়তে যাব, নতুন পোশাক দাও। দয়াল নবী দোয়া করলেন, ওগো রব্বানা, জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না। লাল সবুজে সেই পোশাকে, লাল সবুজে সেই পোশাকে কারবালার শান। ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। জোরে করুন বাবা মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাইলে নাম রাখা হলো বাবা ইমাম হাসান, ইমাম হোসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, আমার নবী মুস্তাফা বাবাজি কি করেছেন, ইমাম হোসেনকে নিয়ে বাবা কোলে নিয়ে যখন বাবা আদর্শ করতে লেগেছে, আমার নবীজি কপালে একটা চুমা দিয়েছে রে বাবা, একটা গালে চুমা দিয়েছে, ঠোঁটে একটা চুমা দিয়েছে। খাতুনে জান্নাত যেন ঘর থেকে দেখতেছে, আল্লাহ গো, আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আমার আব্বা জান আদর্শ করতেছে। যখন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, যখন বাবা আদর্শ করা যখন দেখে নিল বাবা, হঠাৎ করে আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে ফেলিয়ে কান্না করতেছে। খাতুনে জান্নাত ঘর থেকে দেখতেছে কি ব্যাপার, আমার আব্বা জানতো আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আদর্শ করতেছিল, আমার আব্বা জান চোখের পানি ফেলায় কান্না করছে কেন? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবা এক পা দুপা করে যখন বাবা গেলেন, যাওয়ার পরে বলছে, আব্বা গো, ও আব্বা জান, আপনি তো আমার বেটাকে নিয়ে আদর্শ করতেছিলেন, আব্বা গো, আপনি চোখের পানি ফেলায় কান্না করছেন কেন? আমার নবীজি বলছো, বিটি ফাতেমা গো, তোমাকে কথা জানতে হবে না, তোমাকে এই কথা শুনতে হবে না। যখন বাবাজি এই কথা বলার পরে আমার নবী বলছে, বিটি ফাতেমা, তুমি বাড়ির ভিতরে যাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার আব্বা জান, আপনি যতক্ষণ না বলবেন আমি এই জায়গা থেকে এক ধাপ লড়ব না। জোর বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছে, বিটি ফাতেমা, তুমি যদি জানতে পারো কেন কান্না করতেছি, ওগো বিটি ফাতেমা, তুমিও কান্না করতে লাগবা। মা ফাতেমা বলছে, বলে
আব্বা গো আপনি বলুন না এদিকে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানে কেনাম আমার নবীজি বলতেছি এই বেটি ফাতেমা আমি যখন ইমাম হোসেনকে নিয়ে যখন আদর্শ করতেছিলাম কপালে চুমা দিতেছিলাম গালে চুমা দিতেছিলাম ঠোঁটে যখন চুমা দিতেছিলাম ও বেটি ফাতেমা আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলতেছি ও গো দয়াল নবীজি ইমাম হোসেনের কপালে চুমা দেবেন না গালে চুমা দিবেন না ঠোঁটে চুমা দিবেন না দিতে যদি হয় ইমাম হোসেনের গলাতে চুমাটা দিন খাতুনে জান্নাত বলছে আব্বা গো খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমার বেটা ইমাম হোসেনের গলাতে চুমা দিতে কেন বললো আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে এই বেটি ফাতেমা এখন তো ইমাম হোসেনের বয়স মাত্র 3 দিনকার বাচ্চা গো ও বেটি ফাতেমা যখন ইমাম হোসেনের বয়স যখন 53 বছর 5 মাস যখন হয়ে যাবে ও গো বেটি ফাতেমা ইমাম হোসেন কারবালাতে যুদ্ধ করতে যাবে গো ও গো বেটি ফাতেমা তবে শুনে নাও ইসলামকে জিন্দা রাখার জন্য কোরআনকে জিন্দা রাখার জন্য মসজিদ মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য আহলে বায়াতকে জিন্দা রাখার জন্য ইসলামকে জিন্দা রাখার জন্য ও বেটি ফাতেমা ইমাম হোসেন কারবালা শহীদ হয়ে যাবে বাবাজি যখন এই কথা বলা খাতুনে জান্নাত চোখের পানি ফেলায় বাবা কান্না করতে লেগেছে আব্বা গো ওগো আব্বা জান ওগো আব্বা জান আমার বেটা ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে গো ওগো আব্বা জান আমি যে সহ্য করতে পারি না গো আব্বা তবে আব্বা গো আপনার কাছে একটাই আবেদন করব গো আব্বা আমাকে এখনই কারবালার ময়দান দেখায়া দাও জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি বলতেছে এই বেটি ফাতেমা তবে শোনো গো এখন কারবালার ময়দান তোমাকে আমি দেখাতে পারবো না বলে কেন গো আব্বা আমার নবী বলছে বলে বেটি ফাতেমা গো এখান থেকে নিয়ে কারবালা 300 থেকে 350 মাইল দূর ও বেটি ফাতেমা আমি তোমাকে পরে কারবালার ময়দান দেখায়া দেব খাতুনে জান্নাত বলছে আল্লাহ গো আমার আব্বা যদি শাহাদাতের আঙ্গুলের ইশারা দিয়ে চাঁদকে যদি 2 টুকরা করতে পারে আমার আব্বার সামনে যদি গাছে যে সালাম জানাতে পারে আমার আব্বা যদি পাথরকে কলমা পড়াতে পারে আমার আব্বা যদি খেজুরের আটি থেকে গাছ বানাতে পারে নিশ্চয় আমার বিশ্বাস আমার আব্বা এখনই কারবালা দেখাবে নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত বাবাজি মুসলমান ভাইরা ও আব্বা জান আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই গো আব্বা আমার নবীজি বলতে চাই কারবালা কোথায় আছো কারবালা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার পা মুবারকে কুরবান হয়ে যাও কারবালা বলছে নবী গো আপনার পা মুবারকে কুরবান হব হুজুর আপনার হুকুম বলুন জোরে বলেন কারবালা আছে 300 থেকে 350 মাইল দূর আমার নবীর সঙ্গে বাবা কথা চলতেছে আর ওয়াহাবিরা বলতেছে নবীর নাকি পাওয়ার নাই ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই জি বাবাজি মুসলমান হে সোনা মানিকের ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা যখন বাবাজি কথা বলার পরে বাবাজি কারবালার ময়দানের সঙ্গে আমার নবীজি কথা বলতেছেন কি গো আমরা পারবো কথা বলতে এখান থেকে নিয়ে আমাদের বাড়ি যে কত দূর এখান থেকে নিয়ে আমি বাড়ির লোকের সঙ্গে কথা বলতে পারবো আমি কথা বলতে গেলে কিসের প্রয়োজন হবে মোবাইলের প্রয়োজন হবে ঠিক না আচ্ছা বলুন এই মোবাইলে যদি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা নেট যদি না থাকে তাহলে কি কথা বলা সম্ভব হবে একটু বোঝাচ্ছি বাপ মোবাইলে নেট যদি না থাকে বলা সম্ভব হবে
না, আল্লাহ বলছে বলে এ বান্দা তোদেরকে এত জ্ঞান দিয়েছি, তোদের মাথা কি জ্ঞান ঢুকে না? আল্লাহ বলছে সামান্য তোরা মোবাইল ব্যবহার করছিস, নেট না হলে পরে তুই কিছু দেখতে পাবি না। তোর ভিতরে ঈমান যদি না থাকে, ঈমান আকীদা যদি সঠিক না থাকে, তুইও নবী দেখতে পাবি না, মরার পরে জান্নাতীও হবি না। বোঝা গেল না? জি, আপনি যত টাকা দামের মোবাইল কিনেন, নেটের দরকার আছে। কি বলছে বাবাজি মুসলমান সোনা মানিক, আল্লাহ বলতেছে তুমি যতই নামাজ রোজা করো না কেন, ঈমান তো লাগবে। তুমি যত দামি মোবাইল কিনো না কেন, নেট তো লাগবে। কি গো বুঝতে পারেন না? তাহলে আমাদের ঈমানের দরকার আছে না নাই? ঈমান আকীদার প্রয়োজন আছে না নাই? এটা হাত তুলে দেখান। ইনশাআল্লাহ আমার নবীজি কারবালার সাথে কি করছেন? কথা বলতেছে। আমার নবী বলছে এই কারবালা তোমাকে দেখতে চাই, আমার বিটি ফাতেমা আসবে নাকি? কারবালা কথা বলে না। এই মন দিয়ে শুনছেন তো? আমার মায়েরা তো বাবা যে বহুত দিন পরে এক জায়গাতে বসে আছে, বুঝলেন তো? বহুত দিন পরে একসঙ্গে দেখা, কার বান্ধবী আছে, কার বুবু আছে, তার খালা আছে। হারি বুবু তোর স্বামী তোকে ভালোবাসে তো, এদিকে জীবন চলছে আর এদিকে ওদিকে গল্প চলছে, বুঝলেন না? বহুত দিন পরে এক জায়গাতে হয়েছে। মায়েদেরকে বলছে মা পরে গল্প হবে, আগে জীবনী করে শুনো। খাতুনের জান্নাত কেমন নারী ছিল, যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে এরা সিরিয়াল কাজা করে না। ঠিক কিনা? এদিকের মা বোনেরা ভালো ভাবছি, এরা সিরিয়াল দেখেন। সিরিয়াল কি জিনিস তাই বুঝে না। আমাদের সে মুর্শিদাবাদের মহিলার কথা বলছে বাবা, জালসাও দেখে আর সিনেমা দেখে আর সিরিয়ালও দেখে। বাবা যে আমার নবীজি বলতেছে বলে কারবালা তোমাকে দেখতে চায়, আমার বিটি ফাতেমা আসবে নাকি? কারবালা কথা বলে না। আমার নবী বলছে এই কারবালা তোমাকে দেখতে চাই, 3 দিনকার বাচ্চা হযরত ইমামে হোসেন, যেই কারবালা তোমার অন্তরে রক্ত লালে লাল হবে, ইমাম হোসেন তোমাকে দেখতে চাই, কারবালা কথা বলে না। আমার নবী বলতেছে এই কারবালা তোমাকে দেখতে চাই, ইমাম হাসান আসবে নাকি? কারবালা কথা বলে না। এই বাবাজি আমার নবী বলতেছে কারবালা তোমাকে দেখতে চাই, হযরত আলী বাবা কারবালা কথা বলে না। আমার নবী বলতেছে কারবালা আমি তোমাকে দেখতে চাই, কারবালার ময়দান আমার নবীর সম্মুখে হাজির হয়ে গেছে। জোর বলেন সুবহানাল্লাহ। কারবালার দৃশ্যটা নবীর সম্মুখে হাজির হয়ে গেছে রে বাবা। হাজির যখন হয়ে যাও বেরাদর ইসলাম মাদার সামানিক নাম কারবালা বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ নবী গো, আপনাকে আপনি আমাকে দেখার জন্য ডেকেছেন। আমার নবী বলতেছে এ কারবালা তোমাকে দেখতে চায় আমার বিটি ফাতেমা। যখন বেরাদর ইসলাম মাদার সামানিক রাও এই কথা যখনই বলো, মা ফাতেমা বলছে বলে আব্বা গো কারবালার ময়দান এটা নাকি? বলে হ্যাঁ বেটি এটা কারবালা। খাতুনে জান্নাত বলছে বলে আব্বা গো আপনার কাছে একটাই আবেদন করবো গো আব্বা, ও আব্বা জান আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে গো, আব্বা গো আমাকে জায়গাটা দেখায়া দেন। আমার নবী বলতেছে বলে বেটি গো একটু সহ্য সবর করো, আমি তোমাকে ঠিক কারবালার ময়দান দেখায়া দেব। বেরাদর ইসলাম মাদার সামানিক নাম আমার নবী মুস্তাফা হযরত জিবরাইলকে ডাকতে চায়, জিবরাইল কোথায় আছো হাজির হও। বাবা কারেন্টের মতো বাবা নবীজির সম্মুখে হাজির হয়ে যায়। যখন হাজির হয়ে যাব আমার নবী বলতে চায় জিবরাইল আমিনু এক কাজ করো, যেই জায়গাতে ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে ওই জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও। জোর বলেন সুবহানাল্লাহ।
যে জায়গাতে ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও বাবাজি মুসলমান ভাইরাও। হযরতে জিবরিল আমিন বাবা কারেন্টের মতো গেলে বাবা সটাম করে বাবা যে জায়গা থেকে মাটি নিয়ে বাবা আমার নবীজির হাত মুবারক মাটিটা দিয়েছে বাবা। আমার নবীজি মাটি গলো নিয়ে বাবা চোখের পানি ঝরঝর করে ফেলতে আছে। যখন বাবা ঝরঝর করে ফেলাও এদিকে খাতুনে জান্নাত বলছে আব্বা গো ও আব্বা জান আপনি মাটি নিয়ে কান্না করছেন কেন? বাবাজি মুসলমান ভাইরা আমার নবী বলছে বিটি ফাতেমা গো এই মাটির গুণ যদি জানো বিটি গো তুমিও কান্না করতে লাগবা। বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরাও খাতুনে জান্নাত বলতেছে বলে আব্বা গো ও আব্বা জান আপনি আমাকে বলুন কিসের জন্য মাটি নিয়ে কান্না করতেছেন? আমার নবী বলছে বিটি ফাতেমা যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে রে মা ওগো মা এই মাটিটা রক্ত লালে লাল হয়ে যাবে। ও বিটি ফাতেমা সেদিন বুঝে যাবে ইমাম হোসেন কারবালায় শহীদ হয়ে গেছে। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবা এই কথা বলা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে ওগো আব্বা জান এই মাটিগুলো আমাকে দিন আমি কারবালার মাটিগুলো আমি একটা কাচের বোতলে ভরে রেখে দেব। আমার নবী বলছে বিটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারোনি। বলে আব্বা গো আমি যদি মাটির অধিকার না হতে পারে এই মাটিগুলো আমার বেটা ইমাম হাসানকে দিয়ে দিন। আমার নবী বলতে চায় বিটি ফাতেমা ইমাম হাসানও মাটির অধিকার হতে পারেনি। খাতুনে জান্নাত বলতে জগো আমার আব্বা জান এই মাটিগুলো আপনার জামাইকে দিয়ে দিন। আমার নবী বলছে গো বিটি ফাতেমা এই মাটির অধিকার হযরতে আলীও হতে পারে না। ও আব্বা জান তাইলে মাটিগুলো আপনার কাছে রেখে দিন। আমার নবী বলতেছে ওগো বিটি ফাতেমা এ মাটির অধিকার জানো আমিও হতে পারি না। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার নবী যে হাতে মাটিগুলো নিয়ে বাবা কাকে দিবে কাকে দেবে? বাবাজি উম্মে সালমাকে ডাকা হলো। উম্মে সালমাকে যখন ডাকার পরে বলছে উম্মে সালমা এ মাটিগুলো তোমার কাছে যত্ন করে রেখে দাও। উম্মে সালমা বলছে নবী গো এ মাটির কি গুনাহগুণ আছে বলুন না। আমার নবী বলতেছে উম্মে সালমা ইমামে হোসেন যেদিন কারবালাতে শহীদ হয়ে যাবে ও উম্মে সালমা তুমি বুঝতে পারবা যেদিন কারবালাতে শহীদ হয়ে যাবে এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে। ও উম্মে সালমা সেদিন তুমি বুঝবে ইমামে হোসেন কারবালা শহীদ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও আমার নবীজি যখন এই কথা বলা হলো খাতুনে জান্নাত বলছে বলে আব্বা গো ওগো আব্বা জান আপনার কাছে একটা আবেদন করব গো আব্বা আমি মাটির অধিকার হতে পারলাম না। ইমাম হাসান মাটির অধিকার হতে পারলো না। আমার স্বামী মাটির অধিকার হতে পারলো না। আব্বা গো আপনিও মাটির অধিকার হতে পারলেন না। উম্মে সালমাকে কেন মাটি দেওয়া হলো? আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে ওগো বিটি ফাতেমা যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে ওগো বিটি ফাতেমা সেদিন তুমি বেঁচে থাকবে না। ইমাম হাসানও বেঁচে থাকবে না, আলীও বেঁচে থাকবে না। ও বিটি ফাতেমা সেই দিন আমিও পর্দার আড়াল হয়ে যাব। ওগো বিটি ফাতেমা সেদিন বেঁচে থাকবে উম্মে সালমা তারই জন্য মাটিটা তাকে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবী আমার 53 বছর আগে কি ঘটবে নবী আমার বলতে পারে রে বাবা। আর এরা বলতেছে নবী নাকি গায়বের খবর জানে না। এই বলছে না যে নবী আমার 53 বছর আগে কি ঘটে নবী আমার বলতে পারে। এটাই তো গায়বের সংবাদদাতা নবী। আর এরা বলতেছে নবী গায়বের খবর জানে না।
বাবাজি মুসলমান এরা কি খায়া যায় পড়ে আছে তা আল্লাহ মালিক জানে। জি আমার নবীকে মালিক বানিয়েছে কে? এর জোরে বলেন না। এই গভীর রাতে আল্লাহ নামটা বললেন, আমার আল্লাহ খুশি হলো না হলো না? নবীকে মালিক বানিয়েছে কে? জোরে বলেন। বাবাদের সোনা মানিক আর কিছু দল বাড়িয়েছে, বলছে নবীর কোনো পাওয়ার নাই, নবীর কোনো জ্ঞান নাই। কি গো এরা বলছে যে নবীর এই আশরাফ আলী থানভীর কিতাবে কিছু কিছু জীবনের সঙ্গে সঙ্গে বাবাজি মশলা মাসাইলে শুনতে হবে না, হবে না? জি মশলা মাসাইল জানতে হবে। তবে শুনেন, আমি আপনাদেরকে যে কথাগুলো বলি যে নামাজের ভিতরে আমরা নবীর নাম পড়ি কি পড়ি না? জি পড়ি। কোন জায়গাতে পড়ি? এখন আশরাফ আলী থানভীর কিতাবের মধ্যে বলতেছে, তারপরে বাবাজি দেববন্দিলা মাজাবিদের কথা বলতেছে, বলছে নামাজের ভিতরে নবীর যদি নাম আসে তো নামাজ হবে না, ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই? কি গো বলছে নবীর নাম আসলে পরে নামাজ হবে না, বলছে শয়তানের যদি নাম আসে তো নামাজ হবে। জোরকার নাউজুবিল্লাহ। একে বাবা এমন ভাবে নিমের ছাল দিয়ে বাবা এমন ভাবে পিটতে হবে রে বাবা, যেরকম দেখেছেন না ভূত ঝাড়ায়, কি গো ঝাড়ায় না, ওই রকম ভাবে নিমের ডাল কে লিয়েছে এমন ভাবে ওকে পিটতে হবে বাবাজি, মনে হয় মায়েরা মনে হয় তার মনের স্বাদ মিটবে না। মিটবে? বলছে নামাজের ভিতরে শয়তানের নাম আসলে নামাজ হবে, আর নবীর নাম আসলে পরে বলছে নামাজ হবে না। বাবাজি মুসলমান সোনা অনেক, আমরা নামাজের ভিতরে নবীর নাম পড়তে পারি কি পারি না? দেখেন আমরা যখন বসে বৈঠকে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু, তুমি যদি আত্তাহিয়াতু না পড়ো, নামাজের ভিতরে আত্তাহিয়াতু পড়াটা হলো বাবা ওয়াজিব। যদি নামাজে আত্তাহিয়াতু যদি না পড়ে ওর নামাজই হবে না। ঠিক না? আরে বোকারা বলছে যে নবীর নাম নামাজে নেওয়া যাবে না। আরে বোকা, নবীর নাম যদি নামাজে না নেওয়া হয় তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। দেখি বলছে আমার নবীর ওসিলা দিয়ে বাবাজি জান্নাতি হব, নবীর ওসিলা দিয়ে বেরাদের ইসলাম আমরা মরার পরে বাবাজি নবী মুস্তাফার সঙ্গে জান্নাতি হবে না, হবে না? হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের গন্ধম ফল খেয়েছিল, 350 বছর ধরে কান্না করেছিল। আল্লাহ বলেছিল, বলে আদম তুমি কি দেখতে পাও না আসমানের উপরে সোনালী কালার লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই নামের উসিলা দিয়ে যতক্ষণ তুমি দোয়া না করবে আল্লাহ বলতেছে আদম তোমাকে ক্ষমা করা হবে না। তাই কো বলতেছে মনের ঘরেতে, এই চাটা খাইলেন তাহলে কথাটা বলছে, চাটা তাড়াতাড়ি খান। মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলে বালা রে, মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলে বালা রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলে বালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মাদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মাদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতে বিছানাতে, সাকারাতে বিছানাতে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী কামলে বালা রে, মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলে বালা রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে,
দো জাহানের বাদশা নবী কমলে वाला রে জোর হয় না মোরা যদি ডানা বালা পাখি হতাম ওই মদিনা দেখার লেগে ওইড়ে যাইতাম ঠিক কি না মোরা যদি ডানা বালা পাখি হতাম ওই মদিনা দেখার লেগে ওইড়ে যাইতাম নিশিরাত দেখা দিও নিশিরাত দেখা দিও ও গো নবীজি দো জাহানের বাদশা নবী কমলে वाला রে মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কমলে वाला রে জরকান সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও চঙ্গা মাঝে কে যায় তাইলে বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আব্বা গো যেদিন ইমামে হোসেন কারবালাতে শহীদ হবে আব্বা গো আমি কি বেঁচে থাকবো না আমার নবী বলতেছে বলে না আমার বেটা ইমাম হাসান বেঁচে থাকবে না বলে না আমার স্বামীও বেঁচে থাকবে না বলে না ও বাজান তাইলে আপনি কি বেঁচে থাকবেন না আমার নবী বলছে বেটি ফাতেমা গো আমিও পর্দার আড়াল হয়ে যাব যখনই কথা বলা খাতুনে জান্নাত বলছে আব্বা গো তাহলে যে জায়গাতে আমার বেটা ইমাম হোসেন পড়ে থাকবে শহীদ হয়ে আব্বা গো আপনি ওই জায়গাটা আমাকে দেখাইয়া দিন জায়গাটা দেখাইয়া দিন আমার নামে বলছে বেটি ফাতেমা তুমি জায়গাটা দেখে কি করবে বলে কেন গো আব্বা বলে বেটি গো তুমি তো সেই দিন বেঁচে থাকবে না খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলো গো আব্বা জান আমি জান্নাতুল ফেরদাউস থেকে ওগো আব্বা জান আমি জান্নাতুল ফেরদাউস থেকে আব্বা গো একটা চাদর নিয়েছে জমিনে বিছায়া দেওয়া জোরে বলেন সুবহানাল্লাহ খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমার বেটা ইমাম হোসেন কারবালাতে কেন শহীদ হবে আমার নবী বলছে বেটি ফাতেমা কারবালাতে শহীদ হবে ইমাম হাসান ইমাম হোসেন শহীদ হবে এই কারণের জন্য ইসলামকে জিন্দা রাখার জন্য কোরআনকে জিন্দা রাখার জন্য হাদিসকে জিন্দা রাখার জন্য ইজমা কিয়াসকে জিন্দা রাখার জন্য তিনি কারবালা শহীদ হয়ে যাবে খাতুনে জান্নাত বলতেছি বলো গো আব্বা ও গো আব্বা জান আমার বেটা ইমাম হোসেনকে কারবালায় দান করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ কারবালাতে দান করে দিলাম বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও তাইলে বাবা বোঝা গেল খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি দুনো সন্তানকে আপনার কারবালাতে দান করে দিয়েছে ইমামে হাসান তিনি বাবা বিষ পান করে দুনিয়া থেকে বিদায় হয়েছে আর ইমামে হোসেন কারবালাতে বাবা রক্ত লালে লাল হয়ে গেছে তাই বাবাজি মুসলমান ভাইরাও মুসলমানদের বহুত বড় একটা ইতিহাস ইসলামের ইতিহাস ইমামে হোসেন কারবালায় শহীদ হয়ে ইসলাম জিন্দা করে গেছে সুবহানাল্লাহ আজ এই ইমামে হুসাইনের বাবা 10 তারিখে মুহররম মাসে 10 তারিখে কেউ বাবা যে তাজিয়া করে করে কি করে না কেউ জারি গায় কেউ কাটে কেউ পিঠ কাটে কেউ আগেনের উপর দিয়ে হাঁটে সম্পূর্ণ গলগলা পাকা হারাম করা চলবে না জি কোন ভাই যদি ইমাম হুসাইনের মুহররম মাসের 10 তারিখে যদি আপনার তাজিয়া এবং বেরাদার ইসলাম যারা ঝান্ডা নিয়ে বাবাজি যারা ঢোল বাজনা নিয়ে আপনার ঘুরে বেড়ায় যারা লাঠি খেলা খেলে যারা বুক কাটে আগুনের উপর দিয়ে হাঁটে বাবাজি এটা মুসলমানদের নয় এগুলা করেছিল বাবা এজিদি মুসলমানেরাও আপনাদেরকে বলতে চাই ও বাবাজি 10 তারিখে মুহররম মাসের 10 তারিখে ইমামে হুসাইনের জন্য আমরা দুটা রোজা রাখবো ইমামে হুসাইনের জন্য বাবা কোরআন তেলাওয়াত করব ইমামে হুসাইনের মোহাব্বতে
বাবাজি খিচুড়ি রান্না করে আপনার মানুষদেরকে খাবো, জালসা মিলাদ করব, এটাই বাবা হুসাইনি মুসলমানদের পরিচয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কিছু যুবকদেরকে দেখা যায় হাই হোসেন বলে আপনার বুক দিয়ে কাটে, তাকে বলবো বলে ভাই তুমি ইমাম হুসাইনকে মোহাব্বত করে জানো না, ইমাম হুসাইনকে ভালোবাসা জানো না, তাইলে তুমি যদি জানতা কখনো বুক কাটতে না, কখনো পিঠ কাটতে না। তারা তখন বলে যে হুজুর ইমাম হুসাইন কারবালাতে 10 তারিখে রক্ত লাল হয়েছে, তারই জন্য আমরাও শরীরটাকে লাল করে বলে, কি বলে না? আরে বোকা কাহিকার, ইমামে হুসাইন শহীদ হয়ে কারবালাকে জিন্দা করেছে, তো তুইও শহীদ হয়ে ইসলামকে জিন্দা কর নাকি গো? বাবাজি নালে কিছু কিছু মুসলমানদেরকে দেখা যায়, বাবাজি সোনামানিক, তারা বলে কি বলছে ইমামে হুসাইনের মোহাব্বতে আমরা এই ঢোল বাজনা পিটাই, এই লাঠি খেলি, মহরম খেলি, কিন্তু বাবাজি সেটা নয়। মহরম মাসের 10 তারিখে আপনারা কি করবেন? রোজা করেন, ফাতিহা করেন, মিলাদ করেন, খিচুড়ি রান্না করেন, কোরআন খানি করেন, জালসা মিলাদ করেন। এটাই হচ্ছে বাবাজি হুসাইনি মুসলমানদের পরিচয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবাজি আমরা ইমামে হুসাইনকে কে কে মোহাব্বত করতে রাজি, একটু হাত তুলে বলেন তো সুবহানাল্লাহ। ইমামে হুসাইনকে আমরা মোহাব্বত করি তো বাবা দিল থেকে। ও মা খালা আপনাদেরকে বলতেছে, মা মায়েদেরকে বলতেছে, মা আপনারা হলো খাতুনে জান্নাতের মতো নারী, আর আমার নবী বলতেছে যারা খাতুনে জান্নাতের মতো নারী হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে তারাই হলো জান্নাতি, তারাই হলো মা ফাতেমার মতো নারী। জোরে বলেন ঠিক কিনা বাবাজি মুসলমান? তাহলে আমরা ইমামে হুসাইনকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? কি গো রাজি আছি না নাই? ইমাম হুসাইনের মোহাব্বতে বাবাজি আমার 20টা ভাই 500 করে হবে না? 500 করে হবে না ইমাম হুসাইনের মোহাব্বতে? ও মা খালা, যেই খাতুনে জান্নাত নিজের বেটা ইমাম হুসাইনকে কারবালাতে দান করেছে, আর আপনাদেরকে বলছি 500 টাকা করে আমার 30টা মা আমার দেন তো ফাটাফাট, ইনশাআল্লাহ তারপরে খাতুনে জান্নাতের জীবনে আগে নিয়ে যাব। কোন ভাই হবে না? 500 করে 10টা ভাই। জি, ইমামে হুসাইনের মোহাব্বতে এই কারবালার ময়দান, যেদিন ইমামে হুসাইন কারবালাতে শহীদ হয়েছিল, বেরাদার ইসলাম খাতুনে জান্নাত কারবালাতে দান করেছিল, আর ইমাম হুসাইনের মোহাব্বতে আজকে আপনাদেরকে 500 টাকা করে 10টা ভাইকে দেখতে চাই। হবে না ভাই? কি গো কোন ভাই হবে না? ইমাম হুসাইনের মোহাব্বতে ভালোবাসায় ইনশাআল্লাহ যদি পারেন দান করবেন এই খোদার আপনার কিনা এই জান্নাতি বাগানে ঈদগাহাতে। আর এই ঈদগাহ উপলক্ষে জালসা, উন্নতি কল্পে জালসা, এই ঈদগাহাতে বাবা সবাইকে একদিন আসতে হবে না? কি গো মানুষ যখন মারা যাবে এই ঈদগাহাতে জানাজা হবে, আর আমরা বছরে কিন্তু বাবাজি কটা ঈদ পড়ি এই মাঠে? 2টা ঈদ পড়ি, তারপরে শেষ জানাজার নামাজ, ঠিক কিনা? আমাদেরকে পড়তে হবে। তাই বাবাজি কোন ভাই হবে না? 10টা ভাইয়ের কাছে আমি বলতে চাই, শুনতে চাই, বলে ভাই 500 টাকা করে যদি পারেন ইমাম হুসাইনের মোহাব্বতে আপনারা দিতে পারেন। আমি মায়েদেরকে বলতে চাই, মা বোনেরা যদি পারেন খাতুনে জান্নাতের মতো যদি নারী হন তো ইনশাআল্লাহ দান করবেন আপনাদের এই ঈদগাহ ময়দানে। ইনশাআল্লাহ মরার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি বানাবে। কি নাম? মোহাম্মদ মুস্তাফা দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাই আমাদের একদিন সবারই নাম হবে কি হবে গো? আমাদের নাম একদিন কি হবে? আমরা মরে যাব তো আমাদের দেহটা কি হবে? লাশ, ঠিক না? মরে গেলে লাশ, আপনি মরেন আমি মরেন যেই মরুক না কেন মরে গেলে লাশ হবে না? হবে না জি? লাশ হয়ে যাবে। তখন মাওলানা ওবায়দুল ইসলাম জামালি বলে কেউ ডাকবে না, দেখো দেখো ইনার একটা লাশ পড়ে আছে, বলো কেউ না। তাই কবি বলতে আছে, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ।
লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাফন পরবে দেহ, রবে না আর আপন কেহ, সাদা কাফন পরবে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। ঠিক না? মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, আসবে সকল তোমার বাড়ি। বর পাতা গরম পানি, আনিবে কো আতর দানি, বর পাতা গরম পানি, আনিবে কো আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ। মুক্তার আলম দিয়েছে 500 টাকা, নারায়ে তাকবীর। এ মুক্তার ভাই, বিয়ে শাদী হয়েছে? হয়েছে? সুবহানাল্লাহ। মুক্তার ভাই দিয়েছে 500 টাকা। আল্লাহ গো মুক্তার ভাইয়ের সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিয়েছে বাবাজি মুসলমান ভাইরাও, তাই কই বলতেছে একই দিন তোমার নাম হবে লাশ, জোরে করুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, তাইলে ইমাম হোসেনের মহব্বতে বাবা কিছু কি টাকা হবে না? এদিন চাদর লেগেছে, যে যেমন পারবেন 100 200 যে যেমন পারবেন ভাড়া ভাড় দেন তো। এই মহিলা, যারা ভলান্টিয়ার মহিলা আছে তাদেরকে বলছে, হ্যাঁ চাটা বন্ধ করে দিয়ে বাবাজি মুসলমান সোনামানি, যে ভলান্টিয়ার মহিলা আছো তাদেরকে বলছি তোমরা চা খাওয়াতে ব্যস্ত হও না, টাকা লিয়াতে ব্যস্ত হও। এই টাকা চাও, এক কাপ করে চা খাওয়াও আর 100 টাকা করে লেও। হ্যাঁ বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আচ্ছা কোন মা বোনেরা হবে না 20 কেজি করে ধান দিতে পারবেন না? কোন মা 20 কেজি করে ধান ইনশাআল্লাহ। এই দেখেন একটা বাবাজি মুসলমান সোনামানিক, মহিলাদেরকে বলবো যদি পারেন 20 কেজি 12 কেজি 50 কেজি করে ধান আপনি লিখে দিয়ে যাবেন। একটা বাচ্চা ছেলে দিয়েছে 350 টাকা। আল্লাহ সে বাচ্চাটা বড় হলে তাকে আলেমে দ্বীন বানিয়ে দিয়ে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান সোনামানিক একবার দূর পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই মহিলা ভলান্টিয়ার আর বিস্কুট দিতে হবে, এখনো পাচ্ছে গো। ওই মহিলা ভলান্টিয়ার কলম খাতা নিয়ে যাও তো, কে কে দিচ্ছে দেখো, কলম খাতা লাও, আর চা খাইতে হবে না, হয়েছে কবি। কলম খাতা লাও, কে কে ধান লিখছে, দুজনে তো রুমাল ধরো আর দুজনে তো কলম খাতা লাও, ধান গেলে কে কে দিচ্ছে নাম গেলে লেখো। আর দেখতে চাই এই এলাকার মহিলাদের নাম কেমন কেমন আছে, দেখতে চাই আমি। অনেকের নাম হচ্ছে জরিনা, কার নাম সকিনা, কার নাম মুরজিনা, কার নাম টিয়া পাখি, কার নাম হিয়া পাখি, এমন নাম রেখেছে রে বাপ। কাল কিয়ামতের ময়দানে নামের কারণেও জান্নাতে যাবে, বিচারা বলবেন না। আর নাম যদি বাবাজি একবার সিনেমার নায়িকার মতো নাম হয়, তাহলে কিন্তু বাবাজি ওকে যেতে হবে কোথায়? জাহান্নামে। তাই আমি মায়েদেরকে দেখতে চাই যে কোন মায়ের নাম ভালো আর কোন মায়ের নামে নাম মানে হবে ইনশাআল্লাহ, সেটাও আমি বলবো। যারা 10 কেজি 15 কেজি করে ধান দান করবে ইনশাআল্লাহ বলবো। বিরাদর ইসলাম, যাই হোক আমার ভাইদেরকে বলবো আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন সকলের দানগুলোকে আল্লাহ কবুল করে, জোরে বলে আল্লাহুম্মা আমিন। তাই বাবাজি কালকে শেষ রাত্রি আপনাদেরকে বলবো, মায়েদেরকে বলতে মা শেষ রাত্রি কালকে যে কোনো মা যদি 10 জন 20 জন 15 জন পারেন, বা যতগুলো মহিলা আছেন যদি পারেন, তো একটা দুইটা খতম তুলে এলেছেন তো মা, খতম। যে মায়েরা কোরআন পড়তে জানেন তাদেরকে বলবো 10টা 20টা মা ভাগ ভাগ করে নেবেন, 2টা হোক 3টা হোক,
একটা খতম আপনাদেরকে আমাকে নিয়ে এসে কালকে দিতে হবে, কেননা কোরআনের খতম যখন আমরা তার উসিলা দিয়ে যখন দোয়া করবো তা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনে আল্লাহ গুনাহ মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মা বোনদেরকে বলতেছি যারা মহিলা ভলান্টিয়ার, আরে এখন এরা চা নিয়ে দাঁড়িয়ে আছে গো, এই চা রাখো তাড়াতাড়ি, চা খাওয়াতে ব্যস্ত। বাবাজি মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে বাবাজি মুসলমান সোনা মানিক, আমি মায়েদেরকে বলবো মা যে যেমন দান করবেন নামটা লিখবেন, যখন নামটা খাতাটা নিয়ে আসবেন আমি নামগুলো একটা একটা করে বলবো, আর ইনশাআল্লাহ তার জন্য একটু দোয়া করা হবে। আমি জীবনের দিকে যাই আগে, নাকি বলছেন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম। এদিকে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো আব্বা জান, ও আব্বা জান, আমার বেটা ইমাম হোসেনকে কারবালায় দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই রকম ভাবে নিয়ে হযরত ইমাম হাসান ইমাম হোসেনের বয়স যখন বাবা 2 বছর পার হলো, ক বছর বললাম 2 বছর, একদিন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য গেছে। হযরত উমর ফারুক আছে, হযরত আবু বকর সিদ্দিক আছে, হযরত আবু তালহা আছে, হযরত জুবাইর আছে, সমস্ত সাহাবীরাকে নিয়ে বাবা মসজিদে নববীতে নামাজ পড়তে গেছেন। এদিকে বাবা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সাথে সাথে বাবা দিয়ে গেছেন। আমার নবীজি যখন সিজদাতে চলে গেলেন, সিজদাতে যাওয়ার পরে ইমাম হোসেন নবীজির কাঁধে চড়ে গেছে। নবীজির কাঁধে যখন বাবা চড়ে যাওয়া, এমন নবী মুস্তাফা সিজদা থেকে মাথা মুবারক তুলে নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো নবীজি আপনি মাথা মুবারক তুলবেন না, তুলবেন না, তুলবেন না। বলে কেন গো আল্লাহ? বলো গো নবীজি যদি মাথা মুবারক তুলে নাও ইমাম হোসেন পড়ে যাবে, হয়তো হাঁটুতে ব্যথা পাবে, হয়তো শরীরে ব্যথা পাবে। ও গো নবীজি যতক্ষণ ইমাম হোসেন আপনার কাঁধ থেকে না নামবে নবী গো আপনি সিজদা থেকে মাথা মুবারক তুলবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বিরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এই কথা যখনই বলো, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা যখন আমার নবীজির কাঁধ থেকে নেমে গেছে, কাঁধ থেকে যখন বাবা নেমে যাওয়ার পরে বেরাদার মুআদ্দাস সামানি কিরাম এক পা দুপা করে ইমাম হোসেন খাতুনে জান্নাতের কাছে গেছে। আমার নবীজি সিজদা মুবারক তোলালেন, ডানে বামে সালাম ফেরালেন। সমস্ত সাহাবীরা বলছে নবী গো আপনার উপরে কি ওহী নাজিল হচ্ছিল নাকি? আমার নবী বলছে না গো সাহাবীরা, তো নবী গো সিজদাতে এত লম্বা কেন? সিজদাতে এত লম্বা কেন? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আমার নবী বলছে সাহাবীরা গো আমার কাঁধের উপরে আমার নওয়াজে রাসূল জানো আমার কাঁধে চড়ে গেছিল, তারই জন্য সিজদা লম্বা হয়ে গেছে। বাবাজি মুসলমান ভাইরাও এ সূরা মানিকেরও সমস্ত সাহাবীরা যখন এই কথা বলো, আমার নবী বলছো গো সাহাবীরা তোমরা সিজদাতে কবার সুবহান রাব্বিয়াল আলা পড়েছে বলো, বলো কতবার পড়েছো? সমস্ত সাহাবীরা বলছে নবী গো একবার নয় দুবার নয় 72 বার আমি তাসবিহটা পড়েছি। ইমাম হোসেন বলতেছে বলো গো আমার সাহাবীরা আমার আল্লাহ ইমাম হোসেনকে সাজা দিয়ে দিয়েছে। বলে কি সাজা? ইমাম হোসেন কারবালাতে যখন যুদ্ধতে যাবে ইমাম হোসেনের শরীরে একটা নয় দুটো নয় 72টা তীর মারবে এজিদের লোকেরাও। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও এদিকে আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে বাবা এক পা দুপা করে যখন বাবা খাতুনে জান্নাতের বাড়ি আমার নবীজি যাচ্ছেন, এদিকে ইমাম হোসেন খাতুনে জান্নাতকে বলতেছে বলে মা গো আজকে আমার নানাজির কাঁধেতে চড়ে গেছিলাম, ও গো মা এত মজা পেয়েছি এত আনন্দ পেয়েছি
খাতুনে জান্নাত ইমামে হোসেনকে একটা থাপ্পড় মারতে যাবে কি আমার নবী বলছে বিটি ফাতেমা গো তুমি কার গায়ে হাত তুলতে যাও বলে বিটি ফাতেমা হাত কানা তুলায় না আমার নবী বলছে বলে গো বিটি ফাতেমা কি কারণ জন্য তুমি মারতে যাও ওগো আব্বাজান আপনি মসজিদে নববীতে নামাজ পড়তে গেছিলেন আমার বেটা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানো আপনার কাঁধে চড়ে গেছে ওগো আব্বাজান এটা তো আমার বেটার বেয়াদব হয়ে গেছে আমার নবী বলছে বিটি ফাতেমা তোমার বেটা ইমাম হোসেনকে আল্লাহ সাজা দিয়ে দিয়েছে কি সাজা বলে ইবনে জিয়াদের লোকেরা এক নয় দু নয় তিনাকে তিরশন মারবে 72টা তিরশন খাতুনে জান্নাত চোখের পানি ফেলা কান্না করতে লেগেছে ওগো আব্বাজান আমার বেটা ইমাম হোসেনকে কারবালাতে এইরকম ভাবে তারা তিরশন মারবে গো আব্বা এদিকে খাতুনে জান্নাত ইমাম হোসেনকে নিয়ে বাবা সিনাতে লাগায়া নিয়েছে বেটা গো ক্ষমা করো বেটা তোমার শরীরে আমি হাত তুলতে গেছিলাম গো বেটা ওগো বেটা তুমি তো কারবালা একজন কারবালার তুমি হলে একটা দৃশ্য গো বেটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলা কে বলবে আল্লাহ গো আমার বেটা ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে গেছে আমার আব্বা জানের উম্মতের মায়া যখন বাবাই কথা বলার পর বেরাদুল ইসলাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে আব্বা গো আমার বেটা ইমামে হোসেনকে জানো আমি কারবালায় দান করে দিলাম তাহলে কবার দান করা হলো কি গো খাতুনে জান্নাত কবার কারবালাতে দান করলেন এটা জোরে বলেন না দুবার বাবাজি মুসলমান ভাইরো এ সোনা মানিকেরো যখন বাবাজি এই কথা বলো দিন যায় রাত আছে বাবাজি বছর পর বছর যায় এখন যদি মা ফাতেমা ইমাম হাসান হোসেনের জীবনে যদি বাবা জানতে যায় বাবাজি 7 রাত্রি হলে পরে মজা লাগবে শুনে তবে বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনের বয়স যখন বাবাজি 8 বছর হলো কত 8 বছর যখন হলো বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরো ইমাম হাসান ইমাম হোসাইন তিনারা জানো বাবাজি ধুলা মাটি নিয়ে যেন খেলা করতেছে কি নিয়ে ধুলা আর মাটি একদিকে বেশি ধুলা একদিকে কম ধুলা ইমাম হাসান বলছে আমি বড়টা নিব ইমাম হোসেন বলছে না আমি বড়টা নিব ছোটটা কেউ নেই না ইমাম হাসান বলতেছে বলো গো ভাই আমি বড়টা নেব আমি বড়টা নেব ইমাম হোসেন বলতেছে না আমি বড়টা নেব দুই ভাই বলতেছে বলে এক কাজ করো চলো চলো যাই আমার মা জানের কাছে আম্মা জানের কাছে চলো 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 আমার মা জননী আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট আমার আম্মা জান ফয়সালা দিয়ে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা যখন বাবাজি এই কথা বলার পর ইমাম হাসান ইমাম হোসেন কে তিনাকে বলতেছে গো মা জননী মা আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো জোরে হবে না সুবহানাল্লাহ তাই কই বলতেছে এ খোদা হাসান হোসেন করতেছে বায়ার এ খোদা হাসান হোসেন করতেছে বায়ান কারি বড় শান ইমাম হাসান এ খোদা হাসান হোসেন মা ফাতেমা বলে বেটারা শোনো না দুই ভাইয়ে সিলেট পেন্সিল আনো না মা ফাতেমা বলে
বেটারা শোনো না, দুই ভাইয়ে সিলেট পেন্সিল আলোনা আনোনা আনোনা, যার নাম লেখিবে আগে সেই তো হবে আজকের বড়তে। জোরে বলে সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন কি করলেন? সিলেট পেন্সিল নিয়ে আসলেন। খাতুনে জান্নাত বলছে, বেটা এক কাজ করো, এই সিলেট পেন্সিলে তোমাদের দুই ভাইয়ের নামটা লিখে দাও। ও মা খালা, চা তো খাওয়া হয়েছে, দিকে মন দেন নাকি গো? জি, কমিটি ভাড়া খুব ভালো করে এত সুন্দর করে চা খাওয়াইছে গো, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তো ইমাম হাসান ইমাম হোসেন দুই ভাইয়ের নাম লিখতে লেগেছে। লিখতে 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 বাবা দুইজন হাতে সমান সমান লেখে খাতুনে জান্নাতের কাছে জমা দিয়েছে। এটা জোর হবে না? সুবহানাল্লাহ। খাতুনে জান্নাতের কাছে যখন জমা দিয়েছে, ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো বলো না আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট? আমার খাতুনে জান্নাত মনে মনে চিন্তা করে, আল্লাহ ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেনের মনে দুঃখ পাবে, ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে দুঃখ পাবে। ও বেটারা তোমরা দুজনাই সমান, জোর হবে না? সুবহানাল্লাহ। দুজনাই তোমরা সমান। এই খাতুনে জান্নাত বেটাদেরকে শিক্ষা দিত কেমনে? যখন বেটারা ঘুম পাড়তে যেত রে বাবা, কোরআন শরীফ তেলাওয়াত শুনিয়ে বেটাদেরকে ঘুম পাড়াতো। জোরে বলে। আর এখনকার বাবাজি বাচ্চা বাচ্চা ছেলেরাও বাবাজি মোবাইল নাইলে পরে ঘুম যায় না, কান্নাও থামে না। যত নষ্ট হলো শফিকের ভিডিওতে রে বাবা, কি গো ঠিক না? শফিক যদি প্রেম করে তো বলছে আমরা প্রেমের কিছুই বুঝে না, বুঝে শফিক প্রেম করছে আমরা করবো, শফিক বিয়ে করছে আমরা করবো। হায় 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 বাবাজি, আমাদের মুর্শিদাবাদের এলাকাতে এক জায়গাতে শফিককে নিয়ে এসেছিল, বুঝলেন? হ্যাঁ, তারি বাবারে মেয়া ছেলে আর বেটা ছেলে আর লাইন ধরে নিয়েছে গো, রাস্তা ভিড়। আমি যে কোথায় যাবে, বলছে এখানে শফিক আসবে দেখতে যাবো। হায় রে হায়, কোন জামানা আসলো? জালসা হলে মানুষ থাকে না, জালসা হলে মেয়েরা বসে না, আর ছেলেরা আসে না, বসে না। কতিকার বাবাজি একটা আত্রা বাচ্চা ছেলে কিছুই জানে না, আলিফ বলতে বা বলতে পারবে না, ওই ছেলেকে দেখার লেগে বাবাজি হাজার 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 মানুষ রাস্তাতে ভিড় জমিয়ে দিয়েছে। জি ওই ভাই শোনা মানিকের, ওইদেরকে দেখতে গেলে পরে জাহান্নামে যেতে হবে। একজন আলেমের দিলকে যদি দেখতে যাও, আমার আল্লাহ বলতেছে সত্যিকারে যদি সে আলেম হয়, আলেমের চেহারা যতক্ষণ দেখবেন ছোট ছোট গুনাহ আল্লাহ ধরায়া দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, তাই বাবাজি যত বাচ্চারা আছি বাবাজি মোবাইলে বাবা নষ্ট হলো, কি হলো না? জি সাবধান হয়ে যান, বেটাদেরকে বিটিদেরকে মোবাইল থেকে বিরত রাখুন। মোবাইল না দিলে খাওয়া দাওয়া বন্ধ করেছে, বলছে আব্বা মা তুমি যদি মোবাইল না দাও তো খাওয়া দাওয়া করবো। এখন কি ব্যাপার, ভয় জ্বালা দিতেও হয়েছে মোবাইল। হ্যাঁ বাবাজি সোনা মানিক চলুন। একটা মহিলা কি করে জানেন, আমি আপনাদেরকে বলতে চাই, মা খালা কথাটা ভালো করে শুনবেন, মা জননীরা কথাটা ভালো করে শুনবেন। বেটাদেরকে কিভাবে মানুষ করবেন, ছোট থেকে যদি বেটাদেরকে যদি এইরকম ভাবে যদি মানুষ করেন তো বাবা যে বড় হয়ে বাবা যে ভাত দিবে না, মুখে লাথি মারবে। কি বললাম? মুখে লাথি মারবে, ভাত দিবে না। চলুন, একটা মহিলা বাবা যে একটা বাচ্চা ছেলে খেলে খতম পড়তে গেছে, বুঝলেন? তো খতম পড়তে যখন লিয়া যাবা, কুল খতম, আপনাদেরকে কুল খতম হয় না কি গো? 40 দিনে কি 9 দিনে কি 7 দিনে কি 5 দিন হয় না কুল খতম? তো মহিলারা দেখবেন মরার দিনে পড়ে, তার জন্য ওদেরকে দাওয়াত করতে হয়। তো মহিলারা কোরআন খানি করতে যায়, এই মা বোনের চিল্লাইন না গো। হ্যাঁ, তো ওই মহিলাটা বাচ্চাকে নিয়ে খতম করতে গেছে। তো বাচ্চাটা বলছে মা মুদবো, এই ভাষাটা ভালো লাগছে। হ্যাঁ
যে হ্যাঁ রে এতগুলো লোকের সামনে এই কথা বললে পরে আমার তো মান সম্মান দেয়। এইদিকে শুন শোন, তোর যখন পেশাব চাপবে তুই তখন বলবি যে মা আমি গান গাহাবো। কি গাহাবে? গান গাহাবো। যখন বলে যে গান গাওয়া, ঠিক আছে মা, ছোট ছেলে তো বাচ্চা ছেলে, ছোটবেলাতে যা শিখাচ্ছে ওই শিখেছে না, শিখবে না গো? শিখেছে। 3 বছর পরে ওই বাচ্চা ছেলেটার আব্বা সৌদি আরবে ছিল, বাড়িতে এসেছে। আর সেই দিনই বাবাজি ওদের পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে। মানুষ মারা গেছে। তো মারা যাওয়ার পর এদিকে বাবাদের স্বামী স্ত্রী এক জায়গাতে বসেছে। স্বামীকেও 3 বছর পর আসলেন, একটু সুখের দুঃখের গল্প গাইতাম, ভালো করে কিন্তু তাতে হইলো না। এক কাজ করেন, আমার বেটা গেলে রাতের বেলা বিছানা ঘুমান, আমি একটু মরার বাড়িতে গেলাম। আর বুঝতেই পারছেন কেউ যদি মারা যায় তো লম্বা লাইন ধরলো মা বোনেরা, কোথায় কেউ খালা? আর বললেন না ওই পাড়াতে একজন মানুষ মারা গেছে, তো মানুষ মরা দেখতে যাচ্ছে। ওরা শুধু মরাই দেখে, জিন্দা দেখে না, ঠিক না? শুধু মরা দেখে। হ্যাঁ, তো বাবা তো স্ত্রীটা বলছে স্বামীকে, আপনি এক কাজ করেন, 3 বছর পর আসলেন, একটু সৌদি আরব থেকে একটু সুখের দুঃখের গল্প করতে, ভালো তো মন্দ হলো না, কিছু হলো না, কাজ করেন বেটা গেলে রাতের বেলা থাকেন, আমি পাশের বাড়িতে, এটা ওদের বাড়ি আর পাশের বাড়ি মরার বাড়ি, বুঝতে পেরেছেন? তো ঠিক আছে যাবি তো যা। বাপ বেটা রাত্রে বিছানায় ঘুমিয়ে আছে, বেটাতে বলছে আব্বা গান গাবো। পাশের বাড়িতে মানুষ মারা গেছে, যে গান গাবো। চুপ তো সব। একটু পরে আবার বলছে আব্বা গান, এই তোকে মানা করলাম না যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তুই বলছিস গান গাবে। চুপ তো শোক রে। বাচ্চা ছেলে তো ধীরে ধীরে উঠছে। আবার কিছুক্ষণ বলছে আব্বা গো গান গাবো। এতে জ্বালা সহ্য করা গেল না। এই তোর যখন গান গাহা শখ, শুন, জোরে জোরে গাহানা চলবে না। জোরে জোরে যদি গান গাহাস তো পাশেকার মানুষ শুনবে, আমার কানে কানে গাহা। যখন কানে কানে গাহা বলেছে, বাচ্চা ছেলে চেন খুলে পুরুত করে বাবার কানে গরম গরম দিতে লেগেছে। বলছে কি ব্যাপার? এই কি ব্যাপার রে, তুই তো বলে গান শোনো, তো গরম গরম গান কেনে? আব্বা এটাই হলো আমার গরম গরম গান। সকালবেলা বিবি যাই তোর বেটাকে কি শেখাচ্ছি বল। বুঝে কেন কি হচ্ছে? এই তোর বেটা বলে গান গাহাবো, গান গাহাই দিতে আমার কানে পেশাব করে দিয়েছে। ও স্বামীকে ভুলে গেছে, ক্ষমা করে দেন। বলে কি হয়েছে? বলে আর বলেন না, রাত্রে বেলাতে গান গাবো করতে করতে যায়, বলছে আমার কানে কানে গাহা, জোরে গাহাস না, আমার কানে পেশাব করেছে। স্বামীকে ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। বেটা গেলে খতম করতে যায়। তো বেটা বলে মুই দুবাকে বলেছে এক কাজ করে, এই কথাটা বলিস না, লোক শুনে নিন্দা করবে। তোর যখন পেশাব চাপাবে তো তখন বলেছে মা আমি গান গাহাবো, তোকে পেশাব ফেলে চলে আসবো। ওই ছোটবেলার অভ্যাস থাকিয়ে গেছে, কি করবো বাবা? যেতে একটা কথা বলি, বাচ্চাদের ছোটবেলাতে মন থেকে কাদার মতো নরম। কিসের মতন? কাদা। কাদা যেরকম কাদা, আপনার কাদু বলেন না, কাদা বলেন, কাদু কাদা। তো ওই কাদার মতো নরম থাকে বাচ্চাদের দিল। আর বাচ্চারা যখন 12-13 বছর হবে, যখন বলবে যে বেটা নামাজ পড়তে যাও, যাবে না, বুড়ি হাঙ্গল দেখাবে। তাই বলা হচ্ছে বাচ্চা থেকে বাচ্চাদেরকে মসজিদে নামাজ পড়তে পাঠাও। তবে বাবা যে আত্মীয় সমাজে নামাজ পড়তে পাঠিয়ে দেন না, বুঝতে পারলেন না? আত্মীয় সমাজে নামাজ পড়তে পাঠিয়ে দেন না। এক বাবা যে হাজী সাহেব হজ করে এসেছে, বুঝলেন তো? হজ করে যখন আসা, হ্যাঁ, মুখে দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি আছে। তো হাজী সাহেবের একটা ছোট ভাই, তিনার মুখে দাঁড়িয়ে আছে। তো হাজী সাহেবকে বলছে ভাই আপনি তো জুব্বাটা গায়ে দিয়েছেন, ইসলামিক লিবাস, দেখতে তো খুব ভালো লাগছে গো, খুব সুন্দর লাগছে, তা আমাকে একবার দেও পড়ি। ঠিক আছে যাবে তো যাও পড়। বাবা যে জুব্বাটা গায়ে দেওয়া, যে এই মোড় থেকে এই মোড় খুব ঘোরাঘুরি করেছে। আর ঘোরাঘুরি করতে করতে বাজে মাগরিবের নামাজের টাইম। এখন গাহাছে হায় রে হায়, এখন তো মাগরিবের নামাজ না পড়লে পড়তে লোক নিন্দা করে, লম্বা জামা গায়ে দিয়েছে, মুখে দাঁড়িয়ে আছে, নামাজ না পড়তে নিন্দা গাবে। এক কাজ করে মসজিদে যা নামাজটা পড়িয়ে আছে, আর মসজিদের মুসালে কিনে ঝামেলা লাগিয়ে দিয়েছে। ইমাম সাহেব বাড়িতে গেছে, আমি জোহর পড়ছি, তুমি আসর পড়াও। বলছে আমি আসর পড়ছি, তুমি মাগরিব পড়াও। এই লেবাজে ওদের ভিতরে ঝামেলা। তো ঝামেলা যখন করে, তখন এই যখন জুব্বা গায়ে ভিতরে ঢুকে গেছে, এই দেখার আমাদের বড় ইমাম সাহেব চলে যাচ্ছে, বড় ইমাম সাহেব চলে গেছে। ওয়াকাত ধরে বাঁধে বাবাজি ইমামতে দাঁড়িয়ে দিয়েছে। ইমামতে যখন বাবা দাঁড়িয়ে দেওয়া, তো দাঁড়িয়ে দেওয়ার পরে বেরাদার ইসলাম মদা সামনে এ বলছে ভাই আমি কিছু জানি না ভাই, আমাকে মধ্যে দাঁড়াইছ না। এই বাবাজি মাঝে দাঁড়িয়েছেন, তোমাকে পড়াতে পারে, তুমি হুজুর আমাদের লম্বা জামা গায়ে দিয়েছে, মুখে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তো দাঁড়িয়ে গেছে। তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক, সব থেকে কোরআন শরীফের শেষ সূরা হচ্ছে কুল আউযু বিরাব্বিন নাস। ওই সূরাটা ধরেছে প্রথম রাকাতে, বুঝতে পারলেন? প্রথম রাকাতে ধরেছে। ধরার পরে বাবাজি সেজদাতে গেছে। সেজদাতে যাওয়ার পরে বাবা আগকালকার জামানাতে বাবাজি বুঝতে হচ্ছে টাটের মসজিদ ছিল, পাকা মসজিদ ছিল না। হ্যাঁ, টাটের মসজিদ ছিল, কিন্তু টাটের মসজিদ পাকা মসজিদ ছিল না। যখন সেজদাতে গেছে তো চিন্তাতে পড়ে গেছে, হায় রে হায়, আমি তো কোরআন শরীফ সব থেকে শেষ সূরাটা পড়েছি, এরপর তো সূরা নাই, তো কি পড়বো? সূরা তো নাই, তো কি পড়া যায়?
এদিকে সেজদাতে রয়েছে, আপনার চিন্তা করছে, এদিকে আবার ইমাম সাহেব কি করে যাবে, টাটের ফাঁক দিয়ে পালিয়ে গেছে, আর মুসালে কিন্তু সবাই কিন্তু সেজদাতে আছে। বলছে কি ব্যাপার, ইমাম সাহেবের উপর ওহী নাযিল হয়েছে নাকি রে? তো একজনা কোণা থেকে দেখছে যে কি ব্যাপার, ইমাম সাহেব গেল কোথায়? এই উঠুন দাদা, ইমাম সাহেব কেউ নাই, টাটের ফাঁক দিয়ে ইমাম সাহেব পালিয়ে গেছে। ইমাম সাহেবকে দেখতে পাচ্ছে চার দোকানে গিয়ে চা খাইতেছে। হ্যাঁ, ওকে ধরে যাই, তুমি যে নামাজ পড়াতে গেলে তো এক রাকাতের মধ্যে তুমি পালিয়ে আসলে গেলে, তাহলে আপনাকে মানা করলেন যে আমি কোন সময় কিছু জানি না, সূরাটা পড়েছি কুলাউযুবিন নাস, এরপরে সূরা কি পড়বো, তাহলে পালিয়েছি। তো বাবাজি আমাদের হাল হয়েছে এরকম, দেখতে বড় বাবাজি সুন্দর, হ্যাঁ হুজুর, কিন্তু বাবাজি ভিতরে কোনো মাল পানি নাই। বাবাজি শোনা মানে আসুন আপনাদেরকে একটা কথা বলি, ইসলামের শিক্ষা অর্জন করুন, কোরআন পড়ুন, বেরাদার ইসলাম হাদিস শিখুন, মাসলা মাসাইল শিখুন। এখনো কোন যুবক আছে বেরাদার ইসলাম মুআদ্দাসা মানে কিনা গোসলের ফরজ জানে না, আছে না নাই? আবার বিয়ে করলে খুব লাভ হবে। বাকি যদি বলি যে গোসলের ফরজ বল, একদিন ওই মালদা হাতে মাঝে বলছে যে এই গোসলের ফরজ জানেন কটা? বলছে জানি জানি। বলছে বল। বলছে জানি জানি। বলছে বল না রে, তো জানি জানি। বলছে কি বল? বলছে হুজুর তিনটে। আম্মা বলছে আরে ভুলে তো দিলে রে, হ্যাঁ গোসলের ফরজ তিনটে বলে তো দিল। যাই তখন তিনটা যখন বললি তো কি কি বল? বলছে হুজুর তেল সাবান গামছা বল। একদিন ওই মালদা হাতে মাঝে বলছে যে এই গোসলের ফরজ জানেন কটা? বলছে জানি জানি। বলছে বল। বলছে জানি জানি। বলছে বল না রে, তো জানি জানি। বলছে কি বল? বলছে হুজুর তিনটে। আম্মা বলছে আরে ভুলে তো দিলে রে, হ্যাঁ গোসলের ফরজ তিনটে বলে তো দিল। যাই তখন তিনটা যখন বললি তো কি কি বল? বলছে হুজুর তেল সাবান গামছা। কি বলবেন আগে বলেন? হ্যাঁ তেল সাবান গামছা। তাহলে বুঝুন আমরা মুসলমান আছি কোথায়? যদি গোসলের ফরজ উজুর ফরজ যদি না জানেন, গোসলের ফরজ স্বামী স্ত্রীর মধ্যে যেটা সহবাস হবে, সহবাসের সময় যদি গোসলের ফরজ যদি আপনি সঠিকভাবে আদায় না করতে পারেন, সারা জীবন আপনাকে নাপাক হয়ে থাকতে হবে, নাপাক হয়ে থাকতে হবে। তাইলে আমাদেরকে এগুলো শিখতে হবে কি হবে না? আর শিখতে গেলে পরে কার কাছে যাওয়ার প্রয়োজন? কার কাছে যাবেন? মাওলানাদের কাছে, ইমামদের কাছে যেতে হবে। এখন কিছু কিছু মুসালে বলছে ইমাম সাহেব কিছু শিখায় না। আর শিখাবে কি করে? তুমি আগে ঘুচা দেয় তবে তো শিখাবে। হ্যাঁ, আপনি দুধ থেকে বলছেন মৌমাছির চাকে বলছে আমি মধু খাবো, মধু পাবে। মৌমাছি গেলে তাড়িয়ে মধু ভেঙে লেজটা আবার মধু পাবেন। তো ইমাম সাহেবকে যখন বলে যে হুজুর এটা বলেন, তো বলতে যখন লাগে তো সব ভুলতে লেগে। আমরা মুসলমান, আমরা কিছু জানি না। তাই বাবাজি শিক্ষার অনেক বাবাজি আছে। আমরা যদি ইমামদের কাছে, আলেমদের কাছে যদি বসি, তো বাবাজি মুসলমান শোনা মানে আমরা শিখতে পারবো কি পারবো না? জি বেরাদ পারবো। একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভলান্টিয়ার মহিলা গেল কই গো? এরা বেড়াছে না এখানে? এই ধান গেল এখন না, উঠো যাও মহিলাদের কাছে চা খাওয়ালে, একটু পটিয়ে সটিয়ে লেও না গো, উঠো তাড়াতাড়ি উঠো। কোন মা বোনেরা যদি পারেন 10 কেজি 15 কেজি করে ধান যদি দান করেন, ইনশাআল্লাহ দান করবেন। এই দান করলে কমে না। যে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দান করতে বাবা যে খুব পেটি ছিলেন। মা খাদিজা তিনি ছিলেন ধন দৌলতের মালিক। যখন নবীকে যখন বিবাহ করেছিলেন, সব মালিক বানিয়ে দিল কাকে? নবীকে। নবী আমার সমস্ত জিনিসপত্রগুলোকে ফকির মিসকিনদেরকে দান করে দেওয়া হলো। তো বাবাজি মুসলমান মা খালা যদি মা খাদিজার মতো যদি নারী হন, তো ইনশাআল্লাহ কোন মা আমার লিখবেন 10 কেজি 15 কেজি 20 কেজি যে যেমন পারবেন ইনশাআল্লাহ লিখবেন। ভাই এই জান্নাতি বাগানে কি নাম? নাজিমউদ্দিন। এই দেখেন নাজিমউদ্দিন ভাই আমার 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিয়ে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান সোনামানি কেরাও চল বাবাজি এগিয়ে যাই। তো খাতুনে জান্নাত বলছে বেটারা তোমরা দুজনাই সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে মা গো আপনার ফয়সালা জানো কেমন কেমন লাগতেছে? ও গো মা আমরা আব্বা জানের কাছে যাব, আমার আব্বা সঠিক ফয়সালা দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছে
বলো গো আমার আব্বা জানো আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট আলো বেরাদুল ইসলাম মাদার সামানিক রাম যখন বাবা এ কথা বলার পরে বেরাদুল ইসলাম মাদার সামানিক রাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে এই বেটারা তোমরা শুনতে চাও কে বড় কে ছোট বলা আব্বা গো আমরা এটা জানার জন্য এসেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বেটারা ওই যে একটা বেদানার গাছ ডালিমের গাছ দেখতে পেছো ওই ডালিমের গাছ থেকে দুটা ডালিম পেড়ে নিয়ে আসো যখন বাবাজি মুসলমান ভাইরাও দুটা যখন ডালিম পেড়ে নিয়ে আসা হলো বাবাজি মুসলমান ডালিম যখন পেড়ে নিয়ে আসা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বেটারা গো এই ডালিমের ভিতরে যতগুলি দানা আছে এই দানাগুলো তোমরা বের করো দুই ভাই গুনতে শুরু করো যে আগে গুনবে সে হবে বড় জোর বলেন সে হবে বড় বাবাজি মুসলমান ভাইরাও ইমাম হাসান ইমাম হুসাইন যখন বাবাজি বেদানার দানা গুলো গুনতে লেগেছে বাবাজি সমান সমান গনেছে একই সঙ্গে বাবাজি গনা শেষ হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে এই বেটারা তোমরা শোনো গো তোমরা দুই ভাই সমান জোরে বলেন সুবহানাল্লাহ ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে আব্বা গো আপনার ফয়সালা যেন কেমন কেমন লাগতেছে এখন আমরা যাব আমাদের নানাজির কাছে যাও তোমার নানা ফয়সালা দিয়ে দিবে ইমাম হাসান ইমাম হোসেন আমার নবীজির কাছে যখন গেলেন যাওয়ার পরে বলতেছ গো নানা জান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলতে হবে আমার নবীজি ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা আপনার সিনাতে লাগিয়ে নিয়েছে সিনাতে যখন বাবা লাগিয়ে নাও বেরাদুল ইসলাম মাদার সামানিক রামাও ও আমার নওয়াসে রাসূলেরাও তোমরা ফয়সালা নিতে এসেছো তোমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট হাগো নানা জান আমরা আপনার কাছে ফয়সালা নেওয়ার জন্য এসেছি জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি বলতেছে হে আবু বকর সিদ্দিক হে উমর ফারুক একটা কাজ করো একটা আপেল নিয়ে এসো আপেল যখন বাবা নিয়ে আসাও বাবাজি আপেলটাকে বেশি আধখান করে কাটা হলো একটা হলো কম আধখান একটা হলো বেশি আধখান যখন বাবা কাটা হলো কাটার পরে বেরাদুল ইসলাম মাদার সামানিক রাম আমার নবীজি বলতেছে উমর ফারুক আপেলটাকে আসমানের দিকে উড়াইয়া দাও ইমাম হাসান ইমাম হোসেনকে দুই পাশে দুজনকে বসাইয়া দাও যার দিকে বেশি আধ ঘন্টা পড়বে সে হবে বড় আর যার দিকে কম আধ খান পড়বে সে হবে ছোট যখন বেরাদুল ইসলাম মাদার সামানিক রাম আপেল দুটাকে যখন আসমানে বাবা ছেড়ে দিয়েছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে জিবরিল আমিন আপেলটাকে ধরো জোরে বলেন আপেলটাকে ধরো আপেলটা যখন জিবরিল আমিন যখন বাবাজি ধরলেন ধরার পরে বেরাদুল ইসলাম মাদার সামানিক রাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে জিবরিল তবে শুনো গো শোনো এই আপেলটাকে সমান সমান কাটো কাউকে দুঃখ দেওয়া যাবে না বেরাদুল ইসলাম মাদার সামানিক রাম আপেলের ভাগটাকে বাবা সমান সমান কাটা হলো আল্লাহর কি কুদরত ইমাম হাসানের দিকে একটা ভাগ পড়েছে ইমাম হোসেনের দিকে আরেকটা ভাগ পড়েছে পড়ার পরে বাবা দুই ভাইতে আপেল খানা নিয়ে গিয়ে নবীর কাছে জমা করেছে নানা গো আপনি আপেলগুলো দেখে বলুন কে বড় কে ছোট আমার নবী বলতেছে বলো গো আমার নওয়াসে রাসূলেরা তোমরা দুই ভাই সমান নানা গো এটা তোমার মাও ফয়সালা দিয়েছে আব্বাও তো ফয়সালা দিয়েছে আমরা দুই ভাই সমান ইমাম হাসান ইমাম হোসেন যখন এই কথা বলো আমার নবীজি বলতেছে হে আমার
না আসে রাসূলেরা তবে শোনো গো তোমার মার ফয়সালা তোমার আব্বার ফয়সালা আমার ফয়সালা খোদার ফয়সালা হলো সমান জোরে বলেন সুবহানাল্লাহ তখন বলতে যখন না জান তাহলে আমরা দুই ভাই সমান বলে হ্যাঁ তোমরা দুই ভাই সমান জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও টুক 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 করে ইমাম হাসান ইমাম হুসাইন খাতুন জান্নাতের কাছে গেলেন ও মা জননী তুমি যেই ফয়সালা দিয়েছো গো মা আমার নানাজি সেই ফয়সালা দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকের তাইলে বোঝা গেল ইমাম হাসান ইমাম হুসাইনের জন্য বাবা খাতুন জান্নাত যেটা বলে আলীও যেটা বলে আলী যেটা বলে নবী সেটা বলে নবী যেটা বলে আল্লাহ সেটাই বলে জোরে বলে তাইলে বাবা আহলে বায়াতকে বাবা মোহাব্বত করতে হবে আহলে বায়াতকে ভালোবাসতে হবে যারা আহলে বায়াতকে মোহাব্বত করে মারা গেছে বাবাজি তারাই হলো জান্নাতি মুসলমান জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি সোনা মানিক আসুন এই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি একদিন জাতা ঘুরিয়ে ঘুরিয়ে জানো বাবাজি মা ফাতেমার হাতে ফুসা পড়ে গেছে কি পড়েছে হাতে ফুসা পড়ে গেছে যখন বাবা ফুসাটা পড়ে গেল এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মদিনা থেকে কাজ করে আসতেছে আসার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম খাতুনে জান্নাতের হাতে দেখতেছি কি ব্যাপার বিবি গো তোমার হাতে এত ফোঁসা পড়ে গেছে কেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি জানো হাতে একটা চুমা দিয়ে দিয়েছে ও বিবি গো তোমার আব্বার কাছে তো অনেক গোলাম আছে অনেক বাদী আছে গো ওগো বিবি তোমার আব্বা জানের কাছে যাও একটা গোলাম চেয়ে নিয়ে এসো তোমার কাজে আরাম পাওয়া যাবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে স্বামী গো আমি কি এখনই যাব নাকি আব্বাজির কাছে বলে হ্যাঁ তুমি এখনই যাও বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি এক পা দুপা করে আমার নবীজির কাছে গেলেন নবীজির কাছে যাওয়ার পরে বাবা আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা আলোচনা করতেছে আমার নবীজি খাতুনে জান্নাতকে দেখেছে নবী আমার দাঁড়িয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ দাঁড়িয়ে গেছে বাবা সাহাবীরা বলছে নবী গো আপনার বিটি খাতুনে জান্নাতকে দেখার পর দাঁড়িয়ে গেলেন কেন আমার নবী বলছে গো সাহাবীরা আমার বিটি ফাতেমা হলো সমস্ত নারীদের সরদার জান্নাতের রানী আমার বিটি ফাতেমা এর জোর হবে না জান্নাত রানী কে মা ফাতেমা আর এই জান্নাত রানী মা ফাতেমার মতো যদি কেউ হতে পারে মরার পরে কি হবে জান্নাতি নাকি বুঝছেন মরার পরে জান্নাতি হওয়া যাবে বাবাদের সোনা মানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয় জোরে বলেন চলুন হযরত ইমাম হাসান ইমাম হুসাইন এদিকে বারাদার আমার নবী মুস্তাফার কাছে খাতুনে জান্নাত গেছেন এই বেটি ফাতেমা কি ব্যাপার ওয়া টাইমে আমার কাছে কেন এসেছো আব্বা গো আপনার সঙ্গে পার্সোনাল কথা ছিল আমার নবী বলছে গো বেটি ফাতেমা বাড়িতে যাও আমি সন্ধ্যা বেলায় তোমার বাড়িতে দেখা করতে যাব খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে বাবা যখন চলতে লাগলেন চলতে 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 বাবা সন্ধ্যা যখন হলো আমার নবী মুস্তাফা এক পা দুপা করে খাতুনে জান্নাতের বাড়িতে গেল হে বেটি ফাতেমা কি পার্সোনাল কথা বলবে বলো না ও গো আব্বা জান ও আব্বা জান আমার হাতটা দেখেন যখনই হাতটা দেখেছে আমার নবীজি চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে ও বেটি ফাতেমা
ফাতেমা তোমার হাতে ফুসা পড়লো কি করে? মা ফাতেমা বলছে আব্বা গো আমি যখন যাতাতে আটা পিষি গো আব্বা যাতা ঘুরাইয়া ঘুরাইয়া আমার হাতে যেন ফুসা পড়ে গেছে। ও আব্বা গো আপনি যদি আমাকে একটা গোলাম দিতেন গো আব্বা আমার বড় আরাম হতো। আমার নবীজি বলছে এ বেটি ফাতেমা তবে শোনো গো শোনো গোলাম দেওয়া যাবে না। বেটি গো যদি গোলাম দি প্রত্যেকটা মেয়ের বাপেদেরকে গোলাম দেওয়া জরুরি হয়ে যাবে। এ বেটি ফাতেমা গোলাম দেওয়া যাবে না। ও বেটি ফাতেমা যদি তুমি আরাম করতে চাও কাজে যদি আরাম পেতে যাও তোমাকে একটা আমল বলে দেব, যদি তুমি আমলটা সঠিকভাবে যদি করতে পারো তোমার কাজে আল্লাহর ফেরেশতারা সহযোগিতা করবে। বলে আব্বা কি কি আমল করব? আমার নবী বলতেছে ফাতেমায়ে তাসবিহ। আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননী যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তাদেরকে বলবো গো মা আপনারা ফাতেমায়ে তাসবিহটা আমল করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যারা ফাতেমায়ে তাসবিহ আমল করে আল্লাহর কাছে যা চায় আমার আল্লাহ সেটাই দান করে দেয়। জোর বলেন। এখন বলতেছে যে হুজুর আমল তো করি কিন্তু কাজে দেয় না। বলছে কি বলছে না? জি বাবাজি মুসলমান সোনা মানিক বাবাজিরা হে সোনা মানিকেরা বলছে আমল করি কিন্তু আমল কাজে দেয় না। দিবে কি করে? তুমি নামাজে পড়ছো সুদ খাচ্ছো, নামাজে পড়ছো মিথ্যা বলছো, নামাজে পড়ছো হারাম খাচ্ছো, নামাজে পড়ো বাবাজি চিটারি করে খাও, নামাজে পড়ো লোকের ভুঁইয়ের আল চাষ করে খাও, কিভাবে তোমার কাজে দেবে? কি গো ঠিক না? এখন অনেক মানুষ বলে যে হুজুর এটা তো আমল করি গভীর রাত পর্যন্ত তবে কাজে কেন হয় না? আর হবে কি করে? আগে মিথ্যা বলা ছাড়ো, সুদ খাওয়া ছাড়ো, মিথ্যা বলা ছাড়ো, হারাম খাওয়া ছাড়ো, তারপরে তোমার ইবাদত কবুল হবে নাকি বলছেন? জি বাবাজি সোনা মানিক আসুন। তাই আমি বলতে চাই আল্লাহর কোরআন যেটাই আমল করবেন সেটাই আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায় তো বাবাজি মরার পর আপনি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মায়েদেরকে বলতে চাই মা এই ফাতেমায়ে তাসবিহ যদি 5 ওয়াক্ত নামাজের ভিতরে পড়তে পারেন খোদার কসম করে বলতেছে যেই মহিলারা সংসারে কাজ করেন ওই কাজে কোনো কষ্ট হবে না। শুনবাবো শুনতে রাজি আছেন? জি কে কে শুনবেন হাত তুলে দেখান তো বাবুজি। হাত উঠছে না ঠান্ডাতে। জি বলছে হুজুর হাত উঠলে পরে তো আমাদের হাত আবার গরম থেকে ঠান্ডা হবে, দরকার নাই। আমি মায়েদেরকে বলতে চাই ফাতেমায়ে তাসবিহ যেটাই আমল করবেন মা আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবে, কিন্তু মিথ্যা বলা ছাড়তে হবে, সুদ খাওয়া ছাড়তে হবে নাকি বলছেন? হ্যাঁ বাবাজি তাইলে পরে আল্লাহর দরবারে দোয়া কারেন্টের মতো কবুল হবে। আর তুমি সিরিয়ালও দেখবা সিনেমাও দেখবা আমলও করবা তাহলে তো হবে না। হবে গো? হবে না। তাই মায়েদেরকে বলতেছে মা জননী যদি সঠিকভাবে যদি আমল করতে চান তোমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নবীজি তারাই হলো দিওয়ানা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে বস শোনাবো নাকি শেষ করব? শেষ করে দেব? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ হয়েছে না? এই রাত যত হয়েছে বাবাজি তত সুবহানাল্লাহ পাওয়ার কমেছে নাকি? জোরে হবে না? নারে তাকবীর। আরো পাওয়ার নারে তাকবীর, नारा रिसालत, मसलक आला हजरत, पीर का दामन, वली का दामन, गौस का दामन, आला हजरत का दामन। जरा बोलें सुभान अल्लाह। ताई को बोलते थे झर 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 रहमत झरे सुबह शादी के भोरे। जर होवे ना झर 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 रहमत झरे सुबह शादी के भोरे। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে।
এই গজালটা কালকে বলেছিলাম নাকি? বলেছি গো। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে, ঝড় 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 রহমত জোরে শুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে, যারি চেহারাতে নূরের ঝিলিকি মারে, হাসিল জানো মুক্তা ঝরে। আর একটু জোর হয় না? যারি চেহারাতে নূরের ঝিলিকি মারে, হাসিল জানো মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, যে দেখে সে হয়ে যায় নবীর প্রতি ফিদা। ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আটু মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাই কই বলতেছে আরে করবে না আর, আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। কি গজর হবে না? আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তার পরশ পে হয়ে গেল কাবা উজালা। ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে, জোরে কান সুবহানাল্লাহ। তাইলে ফাতেমায়ে তাসবিহ জানতে রাজি আছেন না নাই? জানেন না? ও মা খালা, যদি ফাতেমায়ে তাসবিহ যদি আমল করতে পারেন মা, আপনি যদি সংসারের কাজ করেন, ওই কাজে আল্লাহর ফারিস্তারা সহযোগিতা করবে। জোরে বলেন জি। তাই মায়েদেরকে বলতেছে মা, কোন মা যদি এই ফাতেমায়ে তাসবিহ যদি জানতে চাই, আমার 20টা মায়ের কাছে 100 টাকা পাওয়া যাবে না? 20টা মায়ের কাছে 100 টাকা করে বলবো ইনশাআল্লাহ। আর যে মহিলাদের 5টা না 6টা মশলা বলেছিলাম নিয়ে এসেছিলাম, যে নাইটি পরা যাবে কি যাবে না, ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কি যাবে না, কপালে টিকলি দেওয়া যাবে কি যাবে না, মাথাতে খোপা বাঁধা যাবে কি যাবে না, স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে পাবেন কি পাবেন না, এটাও মশলা দেব জি। কোন মা হবে না 10টা মা 100 টাকা করে? ইনশাআল্লাহ হবে। আজকে মায়েদের জন্য শুধু গজালও পড়বে ইনশাআল্লাহ। 10টা মায়ের কাছে এই ভলান্টিয়ার যারা আছো, যদি না পাও তোমরা 10 জনাতে দাও, ছেড়ব না নাকি বলছে? বাবা যে মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান যেন আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিক গ্রাম কটা? 3 জন। 3 জনাতে দিয়েছে 100 করে। এই তাকাও, ওই আরো দাও 7 জনের কাছে লেছো। ফাতেমায়ে তাসবিহ বলবো। ও মা কানা, ফাতেমায়ে তাসবিহ যদি আপনারা আমল করতে পারেন, মা গো মা জননী, ও গো মা মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, কোন মা নাই বেরাদার। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি সোনা মানিক এ ফাতেমায়ে তাসবিহ তাহলে বলে নাকি শুনতে রাজি আছেন না কালকে বলবো হাজি? তাহলে দেন না, এখানকার ভাই 50 টাকা হবে না? এইখানে যারা আছে হবে না 50 টাকা যে? এদিকে অনেক ভাইরা আছে, 50 টাকা দিলে পরে অনেক টাকা হবে গো। নাই 50 টাকা করে যদি না হয় আর হবে না। বেরাদার ইসলাম মহোদয়, আরে 10 টাকা করে হবে না? 10টা ভাই দেন শুরুয়াতের জন্য, 10টা ভাই রাখো ওখানে। বাবাজি সোনা মানিক 10টা ভাইয়ের কাছে আমি 10 টাকা করে চাইছি, হবে না? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখানে 4 জন, আচ্ছা 4 জন, একজন 200 টাকা দিয়েছে, আল্লাহ তাদের দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ সুবহানাল্লাহ, তাদের দানকে কবুল করে নিন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, যে যা পারবেন দেন। বেরাদার শেষ দান ইনশাআল্লাহ কালকে একবার দুম দাড়াকা দান লিখবেন। আমি মায়েদেরকে বলছি মা সুবহানাল্লাহ দেখেন গো, ঠাকুর ঠাকুর মারেন না ইনশাআল্লাহ। ফাতেমা তাসবিহ, হে মা কালা মন দিয়ে শুনে রে, ফাতেমা তাসবিহ কাকে বলা হয়? আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আব্বা গো ফাতেমা তাসবিহটা আমাকে বলে দিন। আমার নবী বলতেছে, বলে বিটি ফাতেমা, ফাতেমা তাসবিহ হলো এটাও আলহামদুলিল্লাহ হলো 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার হলো 34 বার, মোট বাবা 100 বার। জানেন? সুবহানাল্লাহ পড়েন গো। ফাতেমা তাসবিহ আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, তারপরে আল্লাহু আকবার 34 বার, মোট হয় 100 বার। আল্লাহ বলতেছে, যারা যেই মহিলারা নামাজের শেষে সালাম ফিরাবে ডানে বামে, যদি ফাতেমা তাসবিহ যদি 100 বার পাঠ করে, আমার আল্লাহ বলছে ওই মহিলার দোয়া কারেন্টের মতো আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মা কালা, কোন যদি স্বামীতে যদি আপনাকে জ্বালায়, কোন স্বামীতে যদি দুঃখ দেয়, কোন স্বামীতে যদি আপনাকে মোহাব্বত না করে, আমি মায়েদেরকে বলবো, ও গো মা জননীরা, কোরআন শরীফের মধ্যে এমন একটা সূরা আছে, ওই সূরাটা যদি 21 দিন যদি আমল করতে পারেন, স্বামীর সামনে যদি পড়েন, আপনার স্বামী দিওয়ানা হয়ে যাবে। কি গো, আল্লাহর পবিত্র কোরআনে সব আছে না? নাই, আল্লাহর কোরআনে সব আছে। আমি একটা কথা বলবো, একটা জিনিস নাই। কি? হ্যাঁ সব আছে, কিন্তু কোরআন শরীফে একটাও মিথ্যা নাই। আছে বাবা যে মুসলমান, তাই মায়েদেরকে বলতেছে, যেই দোয়াটা আপনাদেরকে আজকে বলবো না কালকে বলবো, কোরআন শরীফের এমন একটা দোয়া আছে বাবা, আয়াত আছে, যদি কোনো মহিলা যদি স্বামীর সামনে বাবা যে দোয়াটা পড়তে লাগে, তার স্বামী তার স্ত্রীর সঙ্গে মহব্বত বাড়বে। এটা আমার কথা নয় রে বাবা, এটা আমার আল্লাহ কোরআনে ঘোষণা করেছে। কোন অনেক আছে না, কোন ছেলেরা মদ খেয়ে বিবিকে মারে, কোন ছেলেরা বাবা যে গাঁজা খেয়ে বালুটের বাড়ি বিবিকে পিটে, পিটে না, পিটে না। আমি বলছি মা আর চিন্তা নাই, আমি মৌলানা ওবায়দুল ইসলাম জামালি বলে গেলাম, ইনশাআল্লাহ কালকে দোয়াটা বলবো। যেই স্বামীরা মদ খাবে, যেই স্বামীরা জুয়া খেলবে, যেই স্বামীরা বিবিকে মারবে, ওই দোয়াটা আপনি 5 ওয়াক্ত নামাজের ভিতরে 21 দিন আমল করবেন। 21 দিন আমল করার পর যদি ওই স্বামীর সামনে পড়া যায়, অটোমেটিক আপনার স্বামী আপনাকে মোহাব্বত দিতে লাগবে।